মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। মোহতারাম সদরে জালসা, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মনিব আমাদেরকে কোরআনের মাহফিলে এসে কোরআন এবং সুন্নাহ শোনার তৌফিক এনায়েত করলেন যে মনিব, সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে। সকলে সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসাটা যেভাবে করা উচিত সেভাবে হয় নাই। জোরে সরে সমস্বরে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে আসার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেন না। শেখ সাদি আলাইহির রহমা তিনি বলেছেন, ইসাআদাত বাজুরে বাজুনি ইস্তানা বখশাদ খোদায়ে বখশিন্দাস। ভালো কাজ নিজস্ব বাহুবলে নিজস্ব চেষ্টায় করতে পারে না যদি আল্লাহর তৌফিক তার সঙ্গে শামিলে হাল না হয়। ঠিক না? আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। আপনারা কোরআনে কারীম শুনতে এসেছেন এমন এক সময় যখন গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে অত্যাচার স্টিম রুলার চালানো হচ্ছে। কাশ্মীর, ফিলিস্তিন, বার্মা, চীন, পৃথিবীর সর্বত্র মুসলমানদের উপরে আযাব এবং গজব এসেছে। এই যে মুসলমানদের উপরে আযাব এবং গজবটা এলো, এর মূলোদিত কারণটাই হচ্ছে কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। ঠিক কিনা? ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार बने हो तार के হোকর। সে যুগের মুসলমানেরা তো কোরআনকে ইজ্জত করে, কোরআনকে সম্মান করে বুকে ধারণ করে গোটা দুনিয়ার বুকে তারা বিজয় কেতন উড়িয়েছিল। আজকে যদি তোমাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, জিল্লতি আর গজব যদি এসে থাকে, তাহলে তার একমাত্র কারণ হচ্ছে কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। ঠিক না বলেন? আমাদের সে হারানো সম্মান, প্রভাব, প্রতিপত্তি, সেগুলিকে আমরা ফিরে পেতে চাই? কথা বলেন, ফিরে পেতে চাই? ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সাবাকা পড় ফির সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। এসো, ন্যায়, বীরত্ব, সততা আর ইনসাফের সবক আবার আমরা নেই, তাহলে গোটা দুনিয়াতে আমরাই আবার রাজত্ব করব। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়ার বুকে রাজত্ব তোমরাই করবে। এই যে মুসলমানদের উপর আযাব এবং গজব এলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমরা স্বাধীনতার ৪৮টি বছর পার করে ফেলেছি। কত বছর? কথা বলতে হবে, কত বছর? ৪৮টি বছরে আমরা কি পেলাম? আমার দেশ কি পেল? একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেকের তা ভেবে দেখার প্রয়োজন আছে। আমি যে হিসাব করে পেয়েছি, স্বাধীনতার ৪৮টি বছর পার হয়ে গেল, কিন্তু কাঙ্ক্ষিত মানের জনগণ আমাদের দেশে আমরা পাচ্ছি না। কাঙ্ক্ষিত মানের জনগণ প্রডিউস হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে আমি হিসাব করে যা পেয়েছি, দেখুন আপনারা একমত হতে পারেন কিনা। স্বাধীনতার ৪৮টি বছর পরে গিয়ে আমরা আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই চোর পেয়েছি, ডাকাত পেয়েছি, জেনাকার পেয়েছি, মদখোর পেয়েছি, খুনি পেয়েছি, মানুষ হত্যাকারী পেয়েছি। আর দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে মিনি ক্যান্টনমেন্ট হতে দেখেছি, রণাঙ্গনে পরিণত হতে দেখেছি। সভ্যতা, মানবিকতা নিচে নামতে নামতে এত নিচে গিয়েছে, আমাদের দেশে কন্যা সন্তানকে ধর্ষণ করেছে এমন কুলাঙ্গারের জন্ম বাংলাদেশে হয়েছে। নিজের বাবা তার কন্যা সন্তানকে ধর্ষণ করেছে এমন নরপিচাচও বাংলাদেশে জন্ম হয়েছে, যা জাহেলি যুগের ইতিহাসেও কখনো শোনা যায় নাই। এই যে মুসলমানদের ওপরে এই যে মুসলমানদের চারিত্রিক ধস, আপনারা কি মনে করেন এটার একমাত্র কারণটাই হচ্ছে কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া।
দু ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে, একটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন, আর একটা হচ্ছে জেনারেল এডুকেশন। কলেজ বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসের কারণে বন্ধ হয়, কিন্তু কোনো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে আজ পর্যন্ত কোনো নজির আছে কি বাংলাদেশের ইতিহাসে? কথা বলেন, আছে? তাহলে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসের কারণে বন্ধ হয়, মাদ্রাসাগুলি বন্ধ হয় না। তার কারণটা কি? কারণ মাদ্রাসাগুলিতে কোরআনে কারীম পড়ানো হয়, রাসূলুল্লাহর সুন্নাহ হাদিস পড়ানো হয়, যার কারণে তাদের মন মগজের ভিতরে পরকালের ভয় এবং আল্লাহর সামনে জবাবদিহিমূলক অনুভূতির তৈরি হয়, যার কারণে তারা দিনদার হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, খোদাভীরু হয়। আর কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সেই শিক্ষাটাই বাদ দেওয়া হয়েছে, সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যার কারণে আমরা আশা করেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে, আল্লাহর কসম করে বলছি, যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যদি 30 পারা কোরআন যদি পড়ানো হতো, রাসূলুল্লাহর হাদিস যদি পড়ানো হতো, তাহলে আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে চোর, ডাকাত, হাইজাকার, খুনি, বদমাইশ আর লুটেরা বের হতো না। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে সালাউদ্দিন আইয়ুবী বের হতো, ঠিক কিনা? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে শহীদ তিতুমীর বের হতো, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে টিপু সুলতান বের হতো। জাতি দু হাতে নিয়ে কুলাইতে পারত না, কিন্তু দেশ এবং দশের স্বার্থে আজ কোরআনে কারীমকে অনুধাবন করা অত্যন্ত জরুরি। এর সমাধান হচ্ছে একমাত্র পরকাল ভিত্তিক জীবন যদি আমরা গড়তে পারি, তাহলেই কেবলমাত্র এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারবো, এই সংকট কাটিয়ে উঠতে পারবো। আজকে আমরা আলোচনা করব পরকালের উপরে। কিসের উপরে? পরকালের উপরে। মৃত্যু পরবর্তী জীবনকেই বলা হয় পরকাল। মানুষ যখন মারা যায় তখন বলা হয় লোকটি ইন্তেকাল করেছে। ইন্তেকাল মুন্তাকিল শব্দ থেকে এসেছে, তার মানে হচ্ছে ট্রান্সফার হওয়া, স্থানান্তরিত হওয়া। আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। সেটার নাম কি বলুন তো? রূহের জগতে আমরা ছিলাম। এখন আলমে আরওয়াহ থেকে আমরা এসেছি আলমে আসবাবে, বস্তু জগতে আমরা এসেছি। আবার এখান থেকে আরেকটা জগতে চলে যাব, ওইটার নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জীবন। মানুষ মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের পরিসমাপ্তি ঘটায়। এই প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের দেহের ভিতরে একটা আত্মা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, এইটা যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত থাকে। আপনারা বলেন তো, আত্মার দাম বেশি নাকি দেহের দাম বেশি? আত্মার দাম বেশি। আত্মার দামটা যদি বেশি না হবে, তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে যায়টা কি? তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই তো রয়ে গেল। কি যাওয়ার কারণে? তার প্রাণাধিকা স্ত্রী বলে, স্বামীর কাছে যেতে আমার ভয় করে, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। আবার কলিজার টুকরা সন্তান, সে বলতে থাকে, মা বাবার কাছে যেতে আমার ভয় করে, তাড়াতাড়ি করে বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। আত্মীয় স্বজন সবাই বলতে থাকে, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কি ছিল এমন মূল্যবান জিনিস যেটা যাওয়ার কারণে পরিণত হলো এই, সেইটার নাম হচ্ছে রূহ। এই রূহটা কি জিনিস? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, রূহ কি জিনিস? আল্লাহ পাক জবাব দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক তিনি বলছেন, ও নবী, কাফেররা আপনার কাছে প্রশ্ন করেছে রূহ কি জিনিস, বলে দাও এটা আল্লাহ পাকের একটা হুকুম। এটা কি? আল্লাহ পাকের একটা হুকুম। এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মানুষের দেহের ভিতরে কাজ করে, এবং এই রূহটা কবজের মধ্য দিয়েই মানুষ পরকালীন জিন্দেগিতে প্রবেশ করে। এই মৃত্যু সকলকেই বরণ করতে হবে। কোরআনে কারীম বলছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। ও নবী, তুমি মৃত্যুবরণ করবে এবং তারা সকলেই মৃত্যুবরণ করবে। মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, দাউয়ার দান নামক একটি জায়গা, যেটা ইরাকের বাগদাদ শহর থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। এই এলাকায় হিজকিল নামক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তার উম্মতেরা ওই এলাকায় প্লেগ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল। তার উম্মতেরা মৃত্যু থেকে বাঁচার জন্য তারা হাজারে হাজার নিজেদের দেশ পরিত্যাগ করে তারা চলে গিয়েছিল, অন্য দেশে পাড়ি জমিয়েছিল, যাতে করে মৃত্যু তাদেরকে ধরতে না পারে।
কিন্তু আল্লাহ পাক তাদেরকেও মৃত্যু থেকে ছাড় দেন নাই। কোরআনে কারীম বলছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। হাজারে হাজার লোক তারা নিজেদের মৃত্যুর ভয়ে নিজেদের এলাকা ছেড়ে যখন পালিয়ে গেল, আল্লাহ পাক মৃত্যুকে আদেশ করলেন, ও মৃত্যু, এদের প্রত্যেককেই তুমি কবজ করে নাও, যান। মৃত্যু তাদের প্রত্যেকেই স্পর্শ করলো। তাদেরকে মৃত্যু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে, তোমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলে, কিন্তু অবশেষে তোমাদের মৃত্যু হয়ে গেল। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে তোমরা যদি অবস্থান করো, মৃত্যু সেখানেও তোমাদেরকে ঘেরাও করবে, পাকড়াও করবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাও সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পালাতে পারবে না। কোথায় যাবে, যেখানে যাবে সেখানেই মৃত্যু তোমাকে স্পর্শ করবে। আর মৃত্যু যখন আসবে, এক সেকেন্ডও আর কাউকে অবকাশ দেওয়া হবে না। কোরআনে কারীম বলছে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে, তখন এক মুহূর্তের জন্য কাউকে আর অবকাশ দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আর তাকে অবকাশ দেওয়া হবে না। সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে একটু অবকাশ দাও। আমাকে যে অর্থ সম্পদ দান করেছো, সবগুলি আমি তোমার রাস্তায় সদকা করে দিয়ে আসি, আমাকে একটু সময় দাও। আল্লাহ পাক বলেন, বান্দারে, মৃত্যু যখন এসে যাবে, তখন এক মুহূর্ত আর কাউকে অবকাশ দেওয়া হবে না। মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরি অ্যানিমাল মাস্ট বি টেস্টেড দ্য পেইন অফ ডেথ। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। এমন কেউ নাই, নবী রাসূল থেকে নিয়ে শুরু করে আজরাইল, মালাকুল মউত পর্যন্ত প্রত্যেককেই জীবন তাকে দিতে হবে, মৃত্যু স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। সমস্ত নবীরা মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন, সমস্ত নবীদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওয়াসাা বিহা ইব্রাহিমু বিবানিহি ওয়া ইয়াকুবু ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে নসিহত করে বলেছিল, ও আমার সন্তানেরা, তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যে তোমরা এখন আত্মসমর্পিত হতে পারো নাই, মুসলমান হতে পারো নাই, এরকম অবস্থায় মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মারা যেও না। এরপরে আল্লাহ পাক আসল কথাটা বলছেন, নবীরাও মৃত্যুর মুখে পতিত হয়েছে। মৃত্যুর সময় তারা কি কথা বলেছেন? আল্লাহ পাক বলছেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মাউতু ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। আল্লাহ পাক বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলেন, মৃত্যু যখন তার মাথার কাছে চলে এলো, তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তো এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, মৃত্যু আমার মাথার কাছে কড়া নেড়েছে, সুতরাং তোমরা আমার কাছে ওয়াদা দাও, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার আনুগত্য করবে? সন্তানেরা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। আমরা ইবাদত করব ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং অন্যান্য তোমার পূর্বপুরুষেরা যে এক আল্লাহর আনুগত্য করেছে, আমরা তারই আনুগত্য করব। এই জন্য আপনারা যারা আছেন, পিতা যারা আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মৃত্যুর আগে আপনার সন্তানকে একত্ববাদের শিক্ষা দেওয়া। ঠিক না? মৃত্যু আসবেই, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না।
আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি আদমকে সৃষ্টি করার অনেক আগে মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যুর চাইতে ভয়ঙ্কর কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আর তৈরি করেন নাই। আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ। কেন আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু? আল্লাহ পাক বলছেন, হুই মে টেস্ট অফ ইউ হু ইজ অন অফ ইউ ইজ দ্য বেস্ট ইন ডিডস। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করতে চাই জীবন এবং মৃত্যুকে। আমি সৃষ্টি এই জন্য করেছি যাতে করে এই মৃত্যু এবং জীবনের মধ্য দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি দুনিয়ার বুকে তোমাদের মধ্যে কারা সবচাইতে বেশি ভালো আমল করে, কারা ভালো আমল করে, এইটা আমি দেখতে চাই। এই জন্যই মৃত্যু আর জীবনকে তৈরি করেছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রব না সই। ঢালো সুরা সখী মেটাও পিয়ালা, শুধুমাত্র আনন্দ ফুর্তি ভোগ বিলাসিতার জন্য আল্লাহ মৃত্যু আর জীবনকে তৈরি করেন নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বারবার তিনি সতর্ক করেছেন। আমাদের মৃত্যুটা যেন এমন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি একজন ফেরেশতা তৈরি করেছি যার নাম হচ্ছে আজরাইল, তাকে আমি মৃত্যুর দায়িত্ব দিয়েছি। কোরআনে কারীম বলছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আজরাইল নামক একজন ফেরেশতাকে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে জান কবজ করার দায়িত্ব আমি তার উপরে অর্পিত করেছি। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু আলা রুসিহিম। আল্লাহ পাক বলেন, অপরাধী হয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, পরকালের দিন কিয়ামতের দিন তুমি দেখতে পাবে ওরা মাথা নিচু করে তোমার রবের সামনে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে অপরাধীরা দাঁড়িয়ে থাকবে। মার্ডার কেসের আসামি যখন জেলখানার দিকে যখন নিয়ে যাওয়া হয়, হাতে পায়ে বেড়ি লাগিয়ে, তখন কি বুক টান করে দর্প করে মানুষের সামনে দিয়ে হেঁটে যায় নাকি মাথা নিচু করে? মাথা নিচু করে। আল্লাহ পাক বলেন, অপরাধীরা মাথা নিচু করে তোমার রবের সামনে দাঁড়াবে। রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কাফেরেরা সেই দিন বলবে, আয় আমার রব। অপরাধীরা বলবে, আমরা পরকাল দেখলাম, মৃত্যু দেখলাম, কবরও দেখলাম, আয় আমাদের রব, আমরা এবার বিশ্বাস করে ফেলেছি। আমরা দেখলাম, শুনলাম, আমাদের বিশ্বাস হয়েছে, আর একবার তুমি আমাদেরকে জমিনে পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এবার যদি জমিনে যেতে পারি আর কখনো খারাপ কাজ করব না, আর একবার তুমি আমাদেরকে জমিনে পাঠায়া দাও। আল্লাহ পাক বলবেন, বান্দারে, লম্বা চওড়া হায়াত তোকে দুনিয়াতে দিয়েছিলাম, তুই যদি চাইতিস তাহলে অনেক ভালো ভালো কাজ করে আমার জান্নাত উপার্জন করে নিতে পারতি। আজ যখন করো নাই, আর দুনিয়ার বুকে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দারা, মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করো, তা না হলে তোমাদের মৃত্যুটা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আল্লাহ পাক বলেন, যদি ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা তোমাদের সাথে কি আচরণ করবে শোনো। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা যখন মৃত্যুর শয্যায় যখন পতিত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তারা পুত পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি অবস্থায়? পুত পবিত্র অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। আর ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আল্লাহর বান্দা, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আর তোমাদের জন্য রয়েছে জান্নাত, তোমাদের কর্মের বিনিময়ে ওই জান্নাতে চিরকালের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সালাম দিবে আপনার মৃত্যুর সময় ফেরেশতারা, আর বলবে চিরদিনের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। আর কি বলবে? আল্লাহ পাক বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে, সালাম দেবে, বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে খুব ভালোভাবে জীবনযাপন করেছিলে, এখন আমাদের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। মৃত্যুর সময়কে আমরা ফেরেশতাদের সালাম পেতে চাই, তাহলে ভালো কাজ করার দরকার আছে না নাই?
এই জন্য ভালো কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না, ইমানদার সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর যে ব্যক্তি মৃত্যু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ পাক তার থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় না। এই জন্য ইমানদার সব সময় আল্লাহর জন্য সাক্ষাতের জন্য, সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। ঠিক না? ইমানদার যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎকে অপছন্দ করেন। আর আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকেন। বারা ইবনে আযিব থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো। বারা ইবনে আযিব তিনি বর্ণনা করছেন, আমরা একজন আনসারী সাহাবের জানাজায় অংশগ্রহণ করেছিলাম। কবর খননের কাজ এখনো শেষ হয় নাই, আল্লাহর নবী বসে পড়লেন, আমরাও আল্লাহর নবী চতুর্দিকে আমরা নিশ্চুপ হয়ে বসে পড়লাম, যেন মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এমন নীরব হয়ে আমরা বসে পড়লাম। আল্লাহর নবী নিজের হাতে একটা লাঠি নিয়ে মাটির উপরে তিনি দাগ দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে মাথা উঁচু করলেন, 3 বার তিনি আকাশের দিকে মাথা উঁচু করলেন। এরপরে তিনি বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কারণ কি? কারণ হচ্ছে, শোনো, ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন পরপারে যখন পাড়ি জমায়, তখন ফেরেশতাদের এক বিশাল বহর রওনা হয়ে যায়। জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে সে রওনা হয়ে যায়। আজরাইল অসংখ্য ফেরেশতার নেতৃত্বে সে ওই বান্দার কাছে চলে আসে, তার চোখের সামনে আসে। আর আজরাইল তার মাথার পিছনে এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি। আজরাইল তার মাথার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে ওই আত্মা এত দ্রুত বেগে, ইমানদারের আত্মাটা বের হয়ে আসে তার দেহ থেকে। আল্লাহ রসুল বলেন, পানি ঢেলে দিলে যত দ্রুত পানির পাত্র থেকে পানি গড়িয়ে নিচের দিকে পড়ে যায়, এর থেকেও দ্রুত গতিতে ইমানদারের আত্মা আজরাইলের হাতে চলে আসে। আজরাইলের হাতে চলে আসার পর 1 সেকেন্ডও দেরি করেন না, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আনা ওই সুগন্ধি আর ওই কাফনের কাপড় দিয়ে ওই আত্মাটাকে পেঁচিয়ে ফেলা হয়। এরপরে ওই আত্মাকে নিয়ে প্রথম আসমানের দিকে ফেরেশতারা রওনা দিয়ে দেয়। আর ওই আত্মাটাকে সুগন্ধিযুক্ত করে দেওয়া হয়, পৃথিবীর সবচাইতে উত্তম সুগন্ধযুক্ত করে দেওয়া হয় ওই আত্মাটাকে। এরপরে ফেরেশতাদের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই পবিত্র আত্মাটা কার আত্মা থেকে এত সুঘ্রাণ ছড়াচ্ছে? তখন ওই ফেরেশতারা জবাব দেয়, অমুকের পুত্র অমুক, ভালো নামে সে দুনিয়াতে পরিচিত ছিল। এইভাবে করে তারা বলতে থাকে, সে এই ভালো নামে দুনিয়াতে পরিচিত ছিল। তখন ফেরেশতারা ওয়েলকাম করতে থাকে। ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য যখন অনুমোদন চাওয়া হয়, তখন প্রথম আসমানের ফেরেশতারা তার জন্য আসমানের দরজা খুলে দেয়। প্রথম আসমানে যত ফেরেশতা আছে ওই আত্মাকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিতে চলে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিতে চলে যায়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে করে আল্লাহর আরশ পর্যন্ত ওই আত্মাটা পৌঁছে যায়। এরপরে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন, আমার এই বান্দার আত্মাটাকে লিপিবদ্ধ করে দাও, আর আমার এই বান্দার আত্মাটাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দাও। দুনিয়াতে আবার তার আত্মাটাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। প্রক্ষান্তরে বেঈমানের মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ বললেন, বেঈমান যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, তখন আজরাইল জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা চটাই নিয়ে আসে। দুর্গন্ধযুক্ত চট নিয়ে এসে তখন অসংখ্য ফেরেশতারা তার চোখের সামনে আসে। আর আজরাইল মালাকুল মউত তার মাথার পিছনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি। ও অশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, তুমি তোমার রবের ক্রোধ এবং গজবের দিকে বেরিয়ে এসো। তখন ওই আত্মাটা গোটা দেহের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বের হতে চায় না। আজরাইল তখন ওই আত্মাটাকে এত বিভৎসভাবে কবজ করে, আল্লাহ রসুল বলেন, কাঠের ভিতর থেকে পেরাক, গুলমা বা শিক যখন যেমনভাবে টেনে বের করা হয়, ছিন্ন ভিন্ন করে যেমন টেনে বের করা হয়, বেঈমানের আত্মাটাকে ওইভাবে টেনে হিচড়ে ক্ষত বিক্ষত করে তার দেহ থেকে বের করে আনা হয়।
এরপরে এক মুহূর্তের জন্য তার হাতে রাখে না, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আনা ওই চট দিয়ে ওই আত্মাটাকে মুড়িয়ে ফেলা হয়। আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ দিয়ে মানুষ মরে গেলে, পচে গেলে, গলে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, এইরকম দুর্গন্ধ দিয়ে ওই আত্মাটাকে পেঁচিয়ে ফেলা হয়। এরপরে ওই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা দিয়ে দেওয়া হয়। প্রতিমধ্যে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হলে ফেরেশতারা বলে, এই অপবিত্র আত্মাটা কার? ফেরেশতারা বলে, অমুকের ছেলে, অমুক দুনিয়াতে খারাপ কাজ করেছিল, দুনিয়াতে খারাপ নামে পরিচিত ছিল, যার কারণে আত্মার এই অবস্থা। ফেরেশতারা তাকে অভিসম্পদ করতে থাকে। ওই আত্মা নিয়ে যখন প্রথম আসমানে গিয়ে ওই দরজা খোলার জন্য যখন অনুমোদন চাওয়া হয়, তখন তাকে অনুমতি দেওয়া হয় না, আসমানের দরজাও তার জন্য খোলা হয় না। গায়ব থেকে আওয়াজ দেওয়া হয়, আল্লাহ পাক বলতে থাকেন, আমার এই বান্দার আত্মাটাকে তোমরা নিক্ষিপ্ত করে দাও জমিনের ওপরে। বিভৎসভাবে ওখান থেকে বিকৃত অবস্থায় কঠিন ধিক্কার দিয়ে ওই আত্মাটাকে দুনিয়ার দেহের মধ্যে আবার ফেলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আসওয়াদান আজরাকান, কালো চেহারা বিশিষ্ট, নীলাভ বর্ণের চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে। ইয়াকালু লাহু আল মুনকার আন নাকির, যাদের একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নাকির। এসে তারা সর্বপ্রথম তারা প্রশ্ন করে 4টা প্রশ্ন। কয়টা? আপনারা এতদিন শুনে এসেছেন 3টা প্রশ্ন, কিন্তু আমি আরেকটা হাদিস শোনাতে চাই, বিশুদ্ধ অথেন্টিক হাদিস। 4টা প্রশ্ন করা হবে, আর একটা হবে সাইকোলজিক্যাল টেস্ট। মোট 5টা প্রশ্ন করা হবে। কি কি শুনুন। সর্বপ্রথম ফেরেশতারা এসে তাকে উঠিয়ে বলা হবে, রাসূলুল্লাহ বলেছেন, যারা তাকে কবর দিতে আসে, এরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মৃত ব্যক্তি তখন জুতার আওয়াজ শুনতে পায়। এর মধ্যেই 2জন ফেরেশতা এসে তাকে জীবিত করে বসে তাকে বলা হয়, মান রব্বুকা, তোমার রবকে? যদি ব্যক্তিটি মুমিন হয়, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে তাকে প্রশ্ন করা হয়, মা দিনুকা, তোমার দিনকে? তখন সে ব্যক্তি বলে, দীনুনা ইসলাম, আমার আদর্শ, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বরে তাকে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহর ছবি সরাসরি তাদেরকে দেখানো হবে, অথবা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখানো হবে, অথবা সরাসরি দেখানো হবে। বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হোয়াট ইজ দ্য অপিনিয়ন অ্যাবাউট দিস পারসন, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি, তোমার ধারণা কি? যদি ব্যক্তিটি মুমিন হয়, সে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হচ্ছেন আমার সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন ফেরেশতা 4র্থ নম্বরে প্রশ্ন করবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, তুমি এই জ্ঞান কোত্থেকে পেয়েছো? 3টা প্রশ্নের সঠিক জবাব তুমি কিভাবে দিলে? তখন ওই ব্যক্তিটি বলে, আমি কোরআন পড়েছি, কোরআন বিশ্বাস করেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে আমল করেছি, কোরআনকে সত্যায়িত করেছি, আমি কোরআনের ব্যাপারে মিথ্যা আরোপ করিনি, আমি কোরআন থেকে জানতে পেরেছি। আল্লাহ পাক বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানের উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আমি 700 বাণীর উপরে অটল রেখে দেব। মৃত্যু সময়ে ঈমান তাদের হরণ হবে না, আর ফেরেশতাদের সঠিক জবাব তারা কবরে দিতে পারবে যারা ঈমানের উপর অটল থাকবে। এরপরে 5 নম্বরে একটা সাইকোলজিক্যাল টেস্ট হবে। ঈমানদার ব্যক্তিকে কবরে উঠানোর সঙ্গে সঙ্গে এমন একটা আবহাওয়া, এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হবে, গোধূলি লগ্ন, মাগরিবের ঠিক আগ মুহূর্তে, আসরের রক্ত যায় ভাব, ঈমানদার ব্যক্তির রূহ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তিকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে চাইবে, তখন ওই ঈমানদার ব্যক্তি বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা একটু অপেক্ষা করো, আমার আসরের রক্ত চলে যায়, আমি নামাজ আদায় করব, তোমরা আমাকে একটু ওযুর পানি দাও, কোথায় যায় নামাজ আছে, মসজিদ কোথায় আমাকে দেখায় দাও, আমি আগে আসরের নামাজটা আদায় করে নেই, তারপরে তোমরা আমাকে প্রশ্ন করো। যে ব্যক্তি আসরের নামাজ কোনোদিন আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, সে কি এই সাইকোলজিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে পারবে? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজকে কাজা করে দেয়, তার সারা জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। আসরের নামাজ যে কাজা করবে, সারা জীবনের আমল বরবাদ। সুতরাং ঈমানদার ব্যক্তিকে যখন এই 5টা প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারে, গায়েব থেকে একজন ব্যক্তি আওয়াজ দেয়, ইনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ব্যক্তি আওয়াজ দেয়, একজন ফেরেশতা আওয়াজ দেয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আওয়াজ দেন,
ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ কবরে আসতে পারে। জান্নাতের সঙ্গে একটা দরজা খুলে দেওয়া হয়, ওই দরজা দিয়ে জান্নাতের সুঘ্রাণ আর সুগন্ধিযুক্ত বাতাস বইতে থাকে কিয়ামত পর্যন্ত। এইভাবে সে জান্নাতের সুঘ্রাণ আর বাতাস ভোগ করতে থাকবে। প্রক্ষান্তরে ওই ব্যক্তিটি যদি মুনাফিক হয় তাহলে কি বলবে? আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিবেন, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দিকে একটা দরজা কবর থেকে খুলে দাও। ওই জাহান্নাম থেকে আগুন এবং উত্তপ্ত লৌহ হাওয়া প্রবাহিত হতে থাকবে। আর বিচারের দিবস যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবেন, ওই বিচারের দিবস যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত কবরের ভিতরে শাস্তি ভোগ করতেই থাকবে। ইমানদার ব্যক্তি যদি সবগুলি প্রশ্নের জবাব দিতে পারে, ফেরেশতারা তাকে বলবে, নুম কানাউ মিল আরুস, ঘুমিয়ে যাও দুলামিয়া বাসর সজ্জায়, নবপরিমিতা স্ত্রীকে নিয়ে যেমন আরামে ঘুমিয়ে যায়, তুমিও এইভাবে করে আরামে ঘুমিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলবেন, প্লিজ give me opportunity to go my family, I will inform that I am success. ওই ব্যক্তি বলবে, প্লিজ আমাকে একটু অনুগ্রহ করে তোমরা আমার পরিবারের কাছে যেতে দাও, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আর আমার পরিবারকে আমি সুসংবাদ দিতে চাই, আমি সফল কাম হয়ে গেছি, আমাকে একটু আমার পরিবারের কাছে যেতে চাও। ফেরেশতারা বলবে, দুনিয়ার জীবন ছেড়ে তুমি আখিরাতে পরপারে পাড়ি জমিয়েছো, এখান থেকে আর পরপারে ফিরে যেতে, এখান থেকে দুনিয়ার জীবনে ফিরে যাওয়া যাবে না। তখন ফেরেশতারা বলে, নুম কানাও মিল উরুস, ঘুমিয়ে যাও দুলামিয়া বাসর সজ্জায় যেমন আরামে ঘুমিয়ে যায়, এভাবে করে ঘুমিয়ে যাও। তোমার পরিবারের একান্ত আপনজন ব্যক্তি ছাড়া তোমাকে আর কেউ ঘুম থেকে জাগাতে পারবে না। এইভাবে সে ঘুমিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, আর তার কবরটাকে এতটা প্রশস্ত করে দেওয়া হয়, তার চোখের দৃষ্টি যত দূর যায়, তার চোখের দৃষ্টি যত দূর যায়, কবরটাকে ততটা প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহ রসুল অন্য এক হাদিসে বলেন, 70 গজ দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে 70 গজ তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। আর যদি বেঈমান হয় তাহলে ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এই প্রশ্নের উত্তর এইভাবেই দেবে। জমিনকে আদেশ করা হয়, ও জমিন তুমি দুই দিক থেকে এমন ভাবে চাপা দাও যেন এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যায়। জমিন এতটা সংকুচিত হয়ে যায় বেঈমানের উপরে, এক পাজরের উপরে আর এক পাজরের হাড় ঢুকে যায়। আল্লাহ রসুল বলেছেন, শোনো, একজন অন্ধ, বোবা, বধির, কানেও শোনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এইরকম একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের জন্য কবরে নিযুক্ত করে দেন, আর তার হাতে একটা লোহার হাতুড়ি দিয়ে দেন। ওই লোহার হাতুড়ির এত আঘাত, এত বিকট শব্দ, যদি ওই লোহার হাতুড়ি দিয়ে দুনিয়ার কোনো পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় তাহলে ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলায় পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না? সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই রকমের আযাব এবং গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিত্রাণ দান করেন, বলেন আমিন, বলেন আমিন। এরপরে কবরের জীবন থেকে আরেকটা জীবন আসবে, সেই জীবনের নাম হচ্ছে পরকাল, সেই জীবনের নাম হচ্ছে আখিরাত। ওই জীবনে আমাদেরকে উঠতে হবে, হবে কিনা কোন কথা বলেন, হবে কিনা? এবার শুনুন কিয়ামত কিভাবে সংগঠিত হবে। কোরআনে কারীম বলছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেন, আকাশ সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর নক্ষত্রগুলি খসে খসে পড়বে আকাশ থেকে, সমস্ত নক্ষত্রগুলি ঠাস ঠাস করে খসে পড়বে, আর অগ্নি উত্তাল করে দেওয়া হবে, সমস্ত সমুদ্রগুলিকে একাকার করে দেওয়া হবে। ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যত মহাসাগর আছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দিবেন।
আল্লাহ পাক মোট 3টা ফুৎকার দিবেন। কয়টা? 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। তার নাম কি? ইসরাফিল। জন্মের পর থেকে তার কোনো ডিউটি নাই, তার ডিউটি একটাই। সে জন্মের পর থেকে তার 2 ঠোঁটের মাঝখানে একটা শিঙ্গা নিয়ে, একটা হুইসেল নিয়ে, একটা বাঁশি নিয়ে আল্লাহর আরশের দিকে এইভাবে তাকিয়ে আছে। কখন আল্লাহ পাক আদেশ করেন শিঙ্গায় ফুৎকার দে, এই আদেশের অপেক্ষায় সে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই কিয়ামত সংগঠিত করবেন, দুনিয়ার জীবনকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চাইবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মহাপ্রলয়, তুমি কি জানো মহাপ্রলয় কি? সেটা হচ্ছে বিকট এক আওয়াজ, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এমন বিকট আওয়াজ হবে, চতুর্দিকে এই আওয়াজ এত বিকট হবে যে এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই আওয়াজে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন প্রবলভাবে প্রকম্পিত করা হবে, এমনভাবে প্রকম্পিত করা হবে, ঝালঝালা তৈরি হয়ে যাবে। গোটা পাহাড়গুলি, যত পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, বিল্ডিংগুলি ঠাস ঠাস করে ভেঙে পড়তে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গোটা প্রামাণ্য চিত্রটা আখিরাতের এমন ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। তখন কি হবে? এই পাহাড়গুলি অতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আল্লাহ পাক বলেন, পেঁজা ধুনা তুলার মতো করে দেব। তুলা পিটানোর পরে, ধ্বনিত করার পরে তুলার টুকরোগুলি যেমন বাতাসে দুলতে থাকে, এটাকে হাতের ভিতরে নিয়ে ফুঁ দিলে আরও দূরে উড়ে চলে যায়, বাতাসের ধাক্কায় উঠতে উঠতে কোথায় চলে যায় আমরা জানি না। ঠিক অনুরূপভাবে পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধাক্কা মারবেন, তুলা যেমন বাতাসে দুলতে থাকে ওইভাবে করে পাহাড়গুলি মহাশূন্যে উঠতে থাকবে, পাহাড়গুলি উঠতে থাকবে। পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, এশিয়ার সবচাইতে বড় পাহাড়। এটা হচ্ছে ৮৮৯৫ কিলোমিটার, ৮৮৯৫ ফুট উঁচু, আর এটা হচ্ছে ২৯,০৩৫ ফিট এটার হচ্ছে হাইট। এত বড় পাহাড় মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। আমেরিকার সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে আলাস্কা পাহাড়, ইউরোপের সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা, বাংলাদেশের সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে চিম্বুক পাহাড়, গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত। সবচাইতে বড় পর্বতশ্রেণীর নাম হচ্ছে বিজয়, তাজিংডং, কেওকারাডং। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দিয়ে এমন ফুৎকার দেওয়া হবেন, এই বিজয়, তাজিংডং, কেওকারাডং, আল্পস পর্বতমালা, মাউন্ট এভারেস্ট সবগুলি মুহূর্তের মধ্যে মহাশূন্যে উঠতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবচাইতে বড় বড় বিল্ডিংগুলি ধসে ধসে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি কি জানেন নাকি কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং পৃথিবীতে তৈরি করা হয়েছে? পৃথিবীর সবচাইতে বড় টাওয়ারের নাম হচ্ছে বুর্জ আল খালিফা, দুবাই অবস্থিত ১৬৩ তালা বিল্ডিং। এই বিল্ডিং ধসে মাটির নিচে চলে যাবে। এরপরে আর একটা টাওয়ার তৈরি হচ্ছে, পৃথিবীর সবচাইতে বড় টাওয়ার, এটার নাম হচ্ছে কিংডম টাওয়ার, সৌদি আরবে। এটার উচ্চতা হচ্ছে ১ কিলোমিটার, ১,০০০ মিটার উঁচু পৃথিবীর মাটি থেকে। আপনি চিন্তা করছেন, কাছে গিয়ে দাঁড়াতে গেলে আপনি দেখতে পারবেন ১,০০০ মিটার উঁচু, ১ কিলোমিটার, ১৭০ তলা হবে এটি। মুহূর্তের মধ্যে শেষ, মাটির তলায় ধুলির সাথে মিশে যাবে। আর একটা পর্বত আছে, আর একটা বিল্ডিং আছে তাইওয়ানে অবস্থিত, টাইপেডাং 101, ১০১ তলা ভবন। আর একটা সৌদি আরবে মক্কার পাশে অবস্থিত দ্য রয়্যাল ক্লক মক্কা টাওয়ার। এত বড় বড় টাওয়ারগুলি সবগুলি যখন আওয়াজ দেওয়া হবে, ওই হুইসেলে যখন ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সমস্ত বিল্ডিংগুলি তছনছ হয়ে মাটির নিচে গুঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের ময়দান আমাদের সামনে উপস্থিত।
ওই কিয়ামতের ময়দান আমাদেরকে পাড়ি দিতে হবে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আরো কি হবে শোনো, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ পাক বলেন চাঁদ তার আলো হারিয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে যাবে। চাঁদ এবং সূর্যকে বাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দিবেন। চাঁদ কারণ হচ্ছে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন এটাকে আবিষ্কার করেছিলেন। মাধ্যাকর্ষণ শক্তি, আপনি আমি এই যে মাটির সঙ্গে লেগে আছি, এই যে মাউথপিস মাটির সাথে লেগে আছে, এই যে ক্যামেরা মাটির সাথে লেগে আছে, আপনারা মাটির সাথে বসে আছেন। ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি আর মাটির সাথে বসে থাকতে পারবেন না, পড়ে যাবেন। এভাবে করে সমস্ত প্রাণীগুলি, সমস্ত মানুষগুলি, তারা সেই দিন কী অবস্থা হবে শুনুন। ল অফ গ্রাভিটেশন ধ্বংস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন নক্ষত্রগুলি ঠাস ঠাস করে জমিনের উপরে খসে পড়তে থাকবে। আর ওই দিন কি হবে, ইয়াউমা নাতুফিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনকে, আল্লাহ পাক বলেন আমি সপ্ত আকাশকে গুটিয়ে আমার হাতের মধ্যে নিয়ে নেব। সপ্ত আকাশকে গুছিয়ে আমার হাতের মধ্যে নেব। হাদিস শরীফের মধ্যে এসেছে সপ্ত আকাশ আল্লাহ আকাশের ডান হাতের মধ্যে নিবেন, সপ্ত জমিনকে আল্লাহ পাক বাম হাতের মধ্যে নিবেন। সমস্ত আসমান এবং জমিন তার কুদরতি হাতে নেওয়ার পরে অবস্থা হবে এমন যে আমাদের হাতে সরিষার দানার অবস্থা যেমন হয়, আল্লাহর কুদরতি হাতের মধ্যে সপ্ত আসমান এবং জমিন সরিষার দানার মতো হয়ে যাবে। সরিষার দানার মতো হয়ে যাবে সমস্ত আসমান এবং জমিন, গুটিয়ে আল্লাহ পাক হাতের মধ্যে নেবেন। এরপরে আল্লাহ পাক কি বলেন, ওই আকাশের দিকে তাকিয়ে এই জন্য আমাদের দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে, আকাশ যখন মেঘাচ্ছন্ন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন আকাশে যখন মেঘ দেখবা তখন দোয়া করো। আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আয় আল্লাহ আকাশের ভিতরে আগুন রয়েছে মেঘের মধ্যে, আয় আল্লাহ ঠান্ডা শীতল বৃষ্টিও মেঘের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই মেঘ থেকে আগুন বর্ষণ করো না, তুমি ওই ঠান্ডা মেঘ থেকে শীতল বৃষ্টি দিয়ে মদিনার মরুভূমিকে তুমি ভিজায়া দাও। এই জন্য মেঘ দেখলে আপনারা দোয়া করবেন। ওই কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক এর প্রামাণ্য চিত্র বর্ণনা করেছেন সূরা আল হাজের মধ্যে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন আত্মরক্ষা করো আল্লাহর গজব থেকে। যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, দুগ্ধ পোষ্য সন্তানকে রেখে তার মা এমন ভাবে দৌড় দেবে, দুগ্ধ পোষ্য সন্তানকে। আপনারা কি জীবনে কোনোদিন শুনেছেন নাকি যে মা তার সন্তানকে দুধ দেয়, কোল থেকে ফেলে দিয়ে দেবে দৌড়? যে সমস্ত গর্ভধারিণী মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে পরকাল পাড়ি দেবে, যাদের 3 মাসের অন্তঃসত্ত্বা, যে সমস্ত মেয়েরা 4 মাসের অন্তঃসত্ত্বা, 5 মাসের অন্তঃসত্ত্বা, কেবলমাত্র গোশতের পাণ্ডুলিপি পেটের ভিতরে হয়েছে, কিয়ামতের এই বিভৎসতা দেখে ওই 5 মাসের গর্ভবতী মা, 3 মাসের গর্ভবতী মা তার পেট থেকে বাচ্চাকে খালাস করে দেবে। এমন ভয়ানক, এমন মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক সতর্ক করেছেন, ও বান্দারা সতর্ক হয়ে যাও। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা। ওই কিয়ামতের ভয়াবহতা এমন, ওই কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, কিশোর কিশোরী বৃদ্ধ পরিণত হয়ে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিয়ামতের বিভৎসতা দেখে। আল্লাহ পাক বলেন ও বান্দারা আত্মরক্ষা করো আল্লাহর গজব থেকে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। কিয়ামত যেদিন সংঘটিত হবে, ভয়ে মানুষের কলিজা তার গলার কাছে চলে আসবে, কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। ما للظالمين من حميم ولا شفيع يطاع। জালিমরা কোনো বন্ধু পাবে না, কোনো অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের দিন পাবে না। কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, আর কেউ সুপারিশকারীও পাবে না। অনেক মানুষ আছে যারা চিন্তা করে আমি 2 পীরের মুরিদ,
অনেকে চিন্তা করে আমি চার পীরের মুরিদ, দুইজনে দুই হাত ধরবে, দুইজনে দুই পা ধরবে, এমন করে ফিকে মারবে, আর আমি জান্নাতের বারান্দায় গিয়ে সবরি কাওয়ালা খাওয়া শুরু করব। ঠিক না? বিষয়টা কি এত সহজ? তোমার পীর সাহেবের অবস্থা কিয়ামতের দিন কি হয় তাই তুমি দেখো। নবীরা যেখানে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, নফসি নফসি, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সেখানে এই সমস্ত পীরদের খবর আছে? সুতরাং আমলের উপরে ভরসা করুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সতর্ক করছেন, ও বান্দারা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পঙ্গপালের মতো মানুষেরা কিয়ামতের দিন বের হয়ে যাবে। আপনারা দেখবেন অনেক সময় লাইটের আলোতে পোকারা এসে হাজারে হাজার লাখে লাখে পোকা পড়তে থাকে, এমন দৃশ্য দেখেছেন নাকি? পোকাগুলি গর্তের ভিতর থেকে হাজারে হাজার পিঁপড়া বের হতে থাকে, এমন দৃশ্য দেখেছেন নাকি? দেখেছেন? আল্লাহ পাক বলেন পঙ্গপালের মতো মানুষ আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। কেন দৌড়াবে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যে বলছেন কেন দৌড়াবে শোনো, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা আছে মাটি সব বের করে দেবে। মাটির ভিতরে টিড্ডিগুলি, ফড়িংগুলি, পোকাগুলি, সাপগুলি, আর অর্থ সম্পদ, হীরা মণি মুক্তা জহরত যা কিছু আছে সব কিছু জমিন বের করে দেবে। কেন বের করে দেবে? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তার রব আদেশ করবেন তোর ভিতরে যা আছে সব বের করে দে, কোনো কিছু থাকতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষেরা দলে দলে আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, যেই দিন তাদের আমলনামা তাদেরকে দেখানো হবে। আজকে আমলনামার দিন, সেই দিন মানুষেরা আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, ওই কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক বলেন 2 নম্বর ফুৎকার আমি দেব। এই 2 নম্বর ফুৎকারে কেউ জীবিত থাকবে না, সমস্ত প্রাণী মারা যাবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে তখন কি হবে? সর্বপ্রথম কে এই ফুৎকারের আওয়াজটা শুনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে ব্যক্তিটি আজরাইল মালাকুল মউতের ইসরাফিলের সিঙ্গার ফুৎকার যে আওয়াজ শুনবে, ওই ব্যক্তিটি একটা উটের হাউস মেরামত করতেছিল, হঠাৎ করেই সে এই বিভীষিকাময় বিকট শব্দ শুনতে পাবে, আর এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটে পড়বে, আর এরপরে এক এক করে সমস্ত মানুষগুলি বেহুশ হয়ে মারা যাবে, সবগুলি মারা যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ শেষ, কেউ আর জীবিত নাই। আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলবেন, ও আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন সমস্ত মানুষকে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, এবার সমস্ত জিনদেরকে শেষ করে দেন। সমস্ত জিনদেরকে শেষ করে দিবে। আল্লাহ পাক বলেন, জিনদের সর্দার হলো ইবলিস, আজাজিল। ও আজরাইল শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে শুরু করে সমস্ত মানুষ আর জিনকে যত কষ্ট দিয়ে তুমি মেরেছো, একা ইবলিসকে, ওই শয়তানটাকে, সমস্ত মানুষের কষ্ট, জিনের কষ্ট এক জায়গায় একত্রিত করে ওর চাইতেও বেশি কষ্ট দিয়ে আজাজিলকে শেষ করে দাও। শয়তানকে শেষ করে দিবেন। সমুদ্রের মৎস্যরাজি শেষ, বনের সিংহ, সাপ, বাঘ, চিতাবাঘ সবগুলি শেষ, কেউ আর জীবিত নাই। ফেরেশতারা শেষ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আজরাইল, আর কে বাকি? আজরাইল মালাকুল মউত বলবে, আল্লাহ পাক তোমার সত্তা বাকি, আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা বাকি, ইসরাফিল বাকি, আজরাইল বাকি, জিব্রাইল বাকি, আর আমি আল্লাহ তোমার গোলাম বাকি, আর তুমি বাকি। আল্লাহ পাক বলেন, তাড়াতাড়ি জিব্রাইলের জান কবজ কর। জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ পাক বলবেন যে এতক্ষণ সিংগায় ফুৎকার দিয়ে পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে, ওই ইসরাফিল ফেরেশতার জানকে কবজ করে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এরপরে বলবে, আল্লাহ আর কে বাকি? আল্লাহ পাক বলবেন আর কে বাকি? আখবিরিনি মাইয়া বকা, আর কে বাকি? আল্লাহ পাক কে আজরাইল বলবে, রব্বুল আলামিন এখন শুধু মিকাইল বাকি, আমি বাকি, আর তুমি বাকি। বলবেন, তাড়াতাড়ি করে মিকাইলের জান কবজ করে নাও। মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা আর কে বাকি? আজরাইল আর কে বাকি? বলবে, আল্লাহ পাক আর তো কেউ নাই, আমি বাকি, তোমার গোলাম, আর আল্লাহ তুমি বাকি। আল্লাহ পাক বলবেন, মউত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা, মরে যা।
আর জীবিত থাকতে পারবি না তুই। আজরাইল বলবে রব্বুল আলামিন, সমস্ত মানুষের জান তো আমি কবজ করেছি, আমি কেন মরব? আল্লাহ পাক বলবেন, কেন তুমি কি শোনো নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তাই জীবিত থাকবে, আর কেউ জীবিত থাকতে পারবে না। তুমি কি পড়ো নাই? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা প্রত্যেককেই আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি অ্যানিমাল মাস্ট বি টেস্টেড দ্য পেইন অফ ডেথ। প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, সুতরাং তুইও বাঁচতে পারবি না, মরে যা। আজরাইল তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটি জায়গায় বিকট এক আওয়াজ দিয়ে, বিকট এক চিৎকার দিয়ে নিজের জীবনটাকে সে নিজেই কবজ করে ফেলবে। এখন আর কেউ বাকি নেই। জিব্রাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, প্রাণী জগৎ শেষ, জিন শেষ, ইনসান শেষ, আকাশ নাই, জমিন নাই, সমুদ্রগুলি নাই। কারণ আল্লাহ পাক বলেন ওয়াইজাল বিহারু সুজিরাত, সমুদ্রগুলির ভিতরে আমি আল্লাহ আগুন জ্বালিয়ে দেব। কারণ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটি মৌলের সমন্বয়ে পানিকে আল্লাহ পাক তৈরি করেছেন। হাইড্রোজেন এটাকে আল্লাহ পাক আলাদা করে দিবেন, অক্সিজেনকে আলাদা করে দিবেন। দুইটা ধাতব পদার্থ এক জায়গায় হলে আগুন নিভাতে সহায়তা করে, পানি হয়ে যায়। কিন্তু দুইটা পদার্থকে যদি আলাদা আলাদা করে দেন তাহলে দুইটাই দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ পাক সেই দিন সমুদ্রগুলির ভিতরে আগুন জ্বালিয়ে দিবেন। সমুদ্রের পানিগুলি পেট্রোল হয়ে যাবে, ডিজেল হয়ে যাবে, আগুন ধরে যাবে সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে। আল্লাহ পাক বলবেন আকাশ নাই, জমিন নাই, ফেরেশতা নাই, কোনো মানব নাই, জিন নাই, এখন শুধু আল্লাহর সত্তাই বাকি। আল্লাহ পাক তখন এই পৃথিবীকে ডেকে তিনি কি বলবেন? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তিনি বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও পৃথিবী কোথায় তোর সেই বড় বড় পাহাড়গুলি কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলপস পর্বতমালা কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? তুরে সাইনা মাউন্টেন রেঞ্জ কোথায়? চিম্বুক পাহাড় কোথায়? গারো পাহাড় কোথায়? সবগুলি মাটির সাথে ধুলায় ধূসরিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বড় বড় ইয়া দুনিয়া আইনা কুসুরিকি, ও পৃথিবী তোর বড় বড় বিল্ডিংগুলি কোথায়? টাইপেটাং 101 কোথায়? 101 তলা ভবন কোথায়? মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটা কোথায়? পেট্রোনাস টুইন টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? বড় বড় প্রাসাদগুলির নাম ধরে আল্লাহ পাক বলবেন, ওই গগনচুম্বী অট্টালিকাগুলি কোথায়? কেউ নাই, কে জবাব দেবে আল্লাহর সামনে? কার ক্ষমতা আছে আল্লাহর সামনে কথা বলার? কারো ক্ষমতা আছে নাকি? কথা বলেন, কারো ক্ষমতা আছে? দুনিয়াতে প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দিয়ে বহু কিছু করা যায়। ওই জালিমদা যারা মায়ের বুক খালি করেছে, পিতাদেরকে যারা কাঁদায়েছে, অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষদেরকে যারা অহেতুক জেলখানায় হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, অপহরণ করেছে, হাত পা বেঁধে অন্যায়ভাবে তাকে হত্যা করে বস্তার মধ্যে পুরে ওই বস্তাটাকে বুড়িগঙ্গা নদীর ভিতরে ফেলে দিয়েছে। 7 দিন পরে ওই লাশ পচে গলে বস্তা সহকারে ভেসে উঠেছিল। যে জালিমরা মায়ের বুক খালি করেছিল, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও পৃথিবী কোথায় তোর সেই সমুদ্র মহাসমুদ্রগুলি কোথায়? সমুদ্র মহাসমুদ্রগুলি কোথায়? বুড়িগঙ্গা কোথায়? পদ্মা কোথায়? মেঘনা কোথায়? যমুনা কোথায়? উত্তর মহাসাগর কোথায়? ভারত মহাসাগর কোথায়? আটলান্টিক মহাসাগর কই? প্রশান্ত মহাসাগর কোথায়? আল্লাহ পাক এইভাবে জবাব দিবেন, আওয়াজ দিবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী স্বৈরাচারী জালিমেরা কোথায়? আজকে কোথায় জালিমেরা? কে আওয়াজ দেবে আল্লাহর সামনে? কার ক্ষমতা আছে কথা বলার? কেউ নাই। আল্লাহ পাক জবাব দিবেন, আজকের ক্ষমতা কার? আজকের ক্ষমতা কার? হু বিলংস টু দ্য কিংডম পাওয়ার। আজকের ক্ষমতা কার? তখন আল্লাহ রাব্বুল আলামিন কে 3 বার আওয়াজ দিবেন। কেউ নাই আল্লাহর সামনে কথা বলার। কে কথা বলবে আল্লাহর সামনে? আল্লাহ পাক সেই দিন নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? অবশেষে আল্লাহ নিজেই আওয়াজ দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের একমাত্র রাজত্ব তোমার পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। কারো কোনো রাজত্ব চলবে না, কারো কোনো কর্তৃত্ব চলবে না।
আজকে প্রত্যেকটি প্রাণীর কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রত্যেকটি প্রাণীর কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী, সকলের বিচার তিনি করবেন। আর প্রত্যেকটা মানুষকে তিনি কিয়ামতের ময়দানে নাম ধরে ধরে ডাকবেন, তার নেতার নাম ধরে ধরে ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক প্রত্যেকটা অনুসারীদেরকে নেতার নাম ধরে ধরে ডাকবে। আপনার নেতা যদি হয় 2 নম্বর, আল্লাহ পাক আপনাকে আপনার নেতা দেখেই যদি বুঝে ফেলে যে এটা 2 নম্বর, তাহলে আপনার পর্যন্ত যাবেই না, কারণ আল্লাহ বুঝেই ফেলবেন যার নেতা 2 নম্বর তার অনুসারী 3.5 নম্বর। ঠিক কিনা? এই জন্য নেতা নির্বাচন করতে হবে। শোনো, নেতা আর অনুসারীরা উভয়দেরকে বলছি, তোমাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আবারাসুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেন সেই দিন অনুসারীরা তার নেতাদেরকে ডেকে বলবে, ও নেতারা, তোমাদের কথা অনুযায়ী চলার কারণে তোমরা বলেছো অমুককে হত্যা করো, আমরা হত্যা করেছি। তোমরা বলেছো পেট্রোল বোমা মারো, আমরা মেরেছি। তোমরা বলেছো অমুককে ধরে নিয়ে আসো, মিথ্যা মামলা দিয়ে দাও, আমরা দিয়েছি। সব কিছু তোমাদের কথা অনুযায়ী করার কারণে আমরা কি করেছিলাম? আমরা তোমাদের কথা অনুযায়ী কাজ করার কারণে আজকে জাহান্নামে এসেছি। সুতরাং এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা কি আমাদের কিছুটা শাস্তি লাঘব করে দিতে পারো নাকি? আল্লাহর গজব থেকে তোমরা আমাদেরকে একটু বাঁচাতে পারো নাকি? তখন নেতারা কি জবাব দেবে শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও অনুসারীরা শোনো, দুনিয়ার বুকে আমরা নিজেরা ছিলাম গোমরাহ, সুতরাং আমরা নিজেরা গোমরাহ হয়ে তোমাদেরকে কিভাবে হেদায়েতের পথ দেখাবো? নেতারাই তো গোমরাহ, তোমাদেরকে হেদায়েতের রাস্তা আমরা কিভাবে দেখাতাম দুনিয়াতে? আমাদেরই কেউ হেদায়েতের রাস্তা দেখায় নাই। সুতরাং মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমরা আমাকে দোষারোপ করো না। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে আমার কর্মের জন্য দোষারোপ করো না। সাওয়াউন আলাইকুম আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ পাক বলেন অনুসারীরা, ও নেতারা শোনো, নেতারা অনুসারীদেরকে বলবে, ও অনুসারীরা শোনো, আজকে তোমরা আমাদের উপরে যত রাগ করো না কেন, আর রাগ করো আর ধৈর্য ধারণ করো, যেটাই করো না কেন, উভয়টাই আমাদের জন্য সমান। আজকে আর কোনো লাভ নাই। আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা হাতে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أوت كتابيا। আল্লাহ পাক বলেন فيقول هاو مقرأوا كتابيا ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বেঈমানের আমলনামা যখন পিছন থেকে যখন তার বাম হাতে দেওয়া হবে, তখন সে বলবে, হায় আফসোস, আমার আমলনামা আমাকে যদি না দেওয়া হতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো ক্ষমতা আমার কাজে আসলো না। দুনিয়াতে এত ক্ষমতাধর আমি ছিলাম, আমার কথায় হাজার হাজার মানুষ উদ্বোস করত, আজকে আমার ক্ষমতা সব শেষ হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, আমার সমস্ত ধন সম্পদগুলি শেষ হয়ে গেল, আমার কোনো ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। এই ধন সম্পদ দিয়ে, ঘুষ দিয়ে কত কাজ আমি আদায় করেছি, ঘুষ দিয়ে কত মানুষকে আমি ফাঁসির কাস্টে মিথ্যা রায় দিয়ে ঝুলিয়ে দিয়েছি। দুনিয়ার বুকে টাকা দিয়ে আমি সব কিছু করে ফেলেছি, কিন্তু ওই অর্থ সম্পদ আজ আমাকে বাঁচাতে পারলো না। আফসোস করতে থাকবে। আর ইমানদার ব্যক্তির যখন আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ইমানদার ব্যক্তি তখন কি বলবে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ইমানদার ব্যক্তিকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, ইমানদার ব্যক্তি আনন্দ চিত্তে তার আমলনামা হাতে নিয়ে সে তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে যাবে। পরিবারের সাথে দেখা করার জন্য রওনা হয়ে যাবে। কোথায়? তার স্ত্রী, তার পিতামাতা, সন্তান সন্ততি তার আমলনামা হাতে নিয়ে বলবে, দেখো আমি সফল কাম হয়ে গেছি,
আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে, কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর সব মানুষকে উঠতে হবে কবর থেকে। একজন মানুষও কবরে এমন থাকবে না যে জীবিত থাকবে না। সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষকে যখন জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কোনো মানুষ যখন, হিন্দুরা লাশকে পুড়িয়ে দেয় কিনা বলেন? লাশ পুড়িয়ে দেয় কিনা? মানুষের লাশকে পুড়িয়ে দাও অথবা পানিতে পচে যদি যায়, গলে যদি যায়, মাটিতে যদি খেয়ে ফেলে দেয়, সব অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে পচে যায়, গলে যায়, আগুনে পুড়ে যায়, কিন্তু একটা অঙ্গ মানুষের গলে না, পড়েও না, মাটিতেও ক্ষয় হয় না। সেটার নাম হচ্ছে, মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় কক্কিস। এটা স্পাইনাল কর্ডের একদম শেষ প্রান্তে ত্রিভুজাকৃতির ছোট্ট একটি হাড়ের টুকরা। সমস্ত দেহের হাড়গুলি, হাড্ডি গুড্ডিগুলি, গোশত মাংসগুলি মাটির সাথে মিশে যাবে, কিন্তু ওই ছোট্ট হাড্ডির টুকরা সেটা মিশবে না। কিয়ামতের দিন ওই ছোট্ট টুকরা থেকে আল্লাহ আবার প্রত্যেকটা মানুষকে জীবিত করবে। প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। ওই প্রথম দিন মৃত্যুবরণ করেছে প্রথম নিহত মানব হাবিল। সর্বপ্রথম সে চোখ রদলাতে রদলাতে কবর থেকে উঠবে। সে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, আমি আরামের একটা ঘুম দিয়েছিলাম, কে আমার এই আরামের ঘুম থেকে আমাকে জাগ্রত করলো, কে আমাকে তুললো? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমান যে ওয়াদা দিয়েছিলেন তা আজকে সত্যে পরিণত হচ্ছে। ইমানদারদেরকে নবীরা বলেছিলেন, এই জীবন জীবন নয়, একটা জীবন আসবে, পরকাল সংগঠিত হবে। আজকে সে পরকাল সংগঠিত হচ্ছে। তুমি কি তোমার পিতা আদম থেকে শোনো নাই? আদম আলাইহিস সালাম বলেছিলেন, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনটার নাম হচ্ছে কিয়ামত। আজকে কিয়ামত সংগঠিত হচ্ছে। সেই দিন ওই কিয়ামতের ময়দানে যখন উভয়ের হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকে যখন ইমানদার যখন সামনের থেকে যখন ইমানদারেরা আমলনামা হাতে পাবে, বেঈমান যখন পিছন থেকে আমলনামা হাতে পাবে, বেঈমান বলবে আমার আমলনামার দরকার নাই, আর ইমানদার বলবে কোথায় আমলনামা, আমাকে দাও, কোথায় আমলনামা, আমাকে দাও। বেঈমান বলবে আমি আমলনামা নিতে চাই না, কিন্তু আমলনামার সামনে থেকে অটোমেটিক্যালি তার হাতে চলে আসবে। আল্লাহ পাক তার আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি একটা নিজে একটা নাম্বার দাও। তখন ওই বেঈমান ওই আমলনামা হাতে নিয়ে পড়ার পর সে দেখবে জীবনে যত অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে, মানুষকে জবাই করেছে, কত অন্যায় যে জীবনে করেছে, সমস্ত অন্যায়গুলি সে চোখে দেখতে পারবে। তখন সে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এ কোন আশ্চর্য ধরনের কিতাব! জীবনে ছোটটাও যা করেছি বাদ পড়ে নাই, জীবনে বড়টাও যা করেছি বাদ পড়ে নাই, জীবনে ছোট বড় সব লেখা হয়ে গেছে। তখন ওই বেঈমান সে মিথ্যার আশ্রয় নেবে, কারণ দুনিয়াতে মিথ্যা বলে বলে বহু জায়গায় পার পেয়ে গিয়েছিল। সে চিন্তা করবে আর একবার সুযোগটা নেই, দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতারা যে আমলনামা তৈরি করেছে আমি এই আমলনামা মানি না, এইটা আমার আমলনামা নয়, তোমার ফেরেশতারা অন্যের আমলনামা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি জানি এটা তোর আমলনামা, কিন্তু আমি প্রমাণ করব একটা একটা করে যে এইটা অন্য কারো আমলনামা নয়, এইটা তোর আমলনামা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষী দুইজন ফেরেশতাকে উপস্থিত করবেন, যেটা প্রত্যেকটা মানুষের সামনে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই বলতো সেই কথা সংরক্ষণ করার জন্য, ভালো হোক মন্দ হোক, আস্তে বলুক জোরে বলুক, ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক, জীবনে যত কথা বলেছে সমস্ত কথাগুলি রেকর্ড করার জন্য আমার দুইজন ফেরেশতা তোর সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম। ওরা সাক্ষী, ওরা তোমার বিরুদ্ধে আমলনামা দিয়েছে আমার কাছে, ওই আমলনামা তুমি হাতে নাও আর মিলিয়ে দেখো, তোমার আমলনামার সঙ্গে ওদের লিখিত আমলনামার হুবহু মিল সে খুঁজে পেয়ে যাবে।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতারা দুইজন সম্মানিত লেখক বৃন্দ, তোমরা যা করো যা বলো সবগুলো ওরা লিখে রাখে। ওই বেঈমান সে দেখবে তার এই আমলনামার সঙ্গে কিরামান কাতিবিন জেল যা লিখেছে সবগুলি হুবহু পাই টু পাই ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে গেছে। আর কোথায় যাবে? তখন সে আবার বলবে, আল্লাহ আমি এই আমলনামা মানি না, তোমার ফেরেশতারা ভুল করে লিখেছে, এটা আমার আমলনামা নয়। আল্লাহ পাক বলবেন, আমি তোকে প্রমাণ করে দেব এটা তোর আমলনামা। আল্লাহ পাক কি করবেন শুনুন। আল্লাহ পাক এরপরে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকের আমলনামা তার গলার মধ্যে একটা ডিজিটাল সিম কার্ড আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের আমলনামা আমি তার গলার ভিতরে সংরক্ষণ করেছি। 2 জিবি, 2.5 জিবি, 5 জিবি, 10 জিবি, 16 জিবি, 32 জিবি মেমোরিতে হাজার হাজার অডিও ভিডিও ঢোকানো যায়। ছোট্ট একটা মেমোরি চিপ কার্ডের মধ্যে যদি এত হাজার হাজার অডিও ভিডিও যদি ঢোকানো যায়, যে আল্লাহ এই বুদ্ধিটা মানুষকে দিলেন, ওই আল্লাহকে আপনার আমার সারা জীবনের ভিডিওগুলো কি এই গলার মধ্যে ধারণ করতে পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিডিওটাকে প্রিন্ট আউট করবেন, এটাকে বলা হয় ব্যাকআপ ফাইল। কম্পিউটারে কোনো জিনিস যদি মুছে যায়, ব্যাকআপ ফাইল থেকে ওটাকে আবার রিটার্ন করা যায়, এটা হচ্ছে ব্যাকআপ ফাইল। আল্লাহ পাক ওখান থেকে একটা প্রিন্ট আউট করবেন, গলার ভিতর থেকে একটা কপি বের করে আল্লাহ পাক ওর হাতে আমলনামা ধরিয়ে দিয়ে বলবেন, এই বেঈমান তুই তাকিয়ে দেখ। তখন ওর নিজের আমলনামা আর গলার ভিতর থেকে বের করে আল্লাহ পাক যে আমলনামা ওর হাতে দিবেন, দুইটার মধ্যে হুবহু মিল সে খুঁজে পেয়ে যাবে। সে বলবে, আবার মিথ্যা কথা বলবে, আর বলবে, আল্লাহ এইটা আমি করি না, এইটা আমার আমলনামা নয়, তোমার ফেরেশতারা ভুল করে লিখেছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে আরো প্রমাণ আমার কাছে আছে, তুই কেমনে অস্বীকার করবি শোন। আল্লাহ পাক বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ সহকারে আমি তাকে জীবিত করব। আল্লাহ আঙ্গুলের ছাপের কথা কেন বললেন? বর্তমান পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আছে। 600 কোটি মানুষের হাতের আঙ্গুলের ছাপ এক একজনের এক এক রকমের। 600 কোটি মানুষের মধ্যে কারো হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে কারো হাতের আঙ্গুলের ছাপ মিলবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামায় যে আঙ্গুলের ছাপ আছে, ওই আঙ্গুলের ছাপের সঙ্গে তার আঙ্গুলের ছাপ মিলে যাবে। সে কিভাবে অস্বীকার করবে? শুধু আঙ্গুলের ছাপ নয়, এক আঙ্গুলের নয়, বরং মানুষের প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মোট 10টা করে আঙ্গুল আছে, 2 হাত মিলে। এই 10 আঙ্গুলের একটা আঙ্গুলের ছাপের সঙ্গে আর একটা আঙ্গুলের ছাপ কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মিলবে না। আপনার হাতে যে 10টি আঙ্গুল আছে, এই 10টা আঙ্গুলের ছাপ 10 রকমের। আবার এটার ফুটপ্রিন্ট, আপনার পায়ে যে 10টা আঙ্গুল আছে, ওই 10টা আঙ্গুলের ছাপ 10 রকমের। কোনো আঙ্গুলের ছাপের সাথে কোনো আঙ্গুলের ছাপ মিলবে না। তার হাতে এবং পায়ের সমস্ত ছাপের সঙ্গে তার আমলনামার ছাপের হুবহু মিল সে খুঁজে পেয়ে যাবে। সে অস্বীকার করতে পারবে না যে এটা আমার আমলনামা নয়। ওই বেঈমান, ওই ডাকাত, ওই বেঈমান বাটপার, সে আবার মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ এই আমলনামা আমি মানি না, এটা আমার আমলনামা নয়। আল্লাহ পাক বলবেন, বান্দারে ইউ হ্যাভ নো অপরচুনিটি টু টেল সামথিং, আর তোকে সুযোগ দেওয়া যাবে না। এবার যদি তোর সঙ্গে আমার একটা ডিল হবে, ডিলিংস হবে, কম্প্রোমাইজ হবে, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি তোর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে কি তুই মানবি? তখন সে এই চুক্তিতে রাজি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, সেই দিন আমি মুখে মোহর এঁটে দেব। সেই দিন তার পা কথা বলবে, তার হাত কথা বলবে, তার অরুণাস্থিগুলি কথা বলবে, তার উরু কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। হাত বলবে, রব্বুল আলামিন আমাকে দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছে, আমাকে দিয়ে ওজনে কম দিয়েছে, আমাকে দিয়ে পরনারী স্পর্শ করেছে, আমাকে দিয়ে পেট্রোল বোমা মেরেছে, আমাকে দিয়ে মানুষ জবাই করেছে, আমাকে দিয়ে অন্যায়ভাবে আরেকজনের গালে থাপ্পড় মেরেছে, আমাকে দিয়ে মিথ্যা মামলা লিখেছে। সবগুলি হাতের কথা বলা হয়ে যাওয়ার পর
পা বলবে রব্বুল আলামিন হাত যা যা বলেছে সবগুলি সত্য, কারণ এই ব্যক্তিটা আমাকে দিয়ে হেঁটে হেঁটে ওই সব ঘটনার জায়গায় গিয়েছিল, ওই সব ঘটনার জায়গায় আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল এই বেঈমান। সুতরাং যখন সাক্ষী দিয়ে দেবে সে তখন তার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে কি বলবে, হাত এবং পাকে লক্ষ্য করে কি বলবে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সে তার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে অঙ্গ প্রত্যঙ্গ তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? আমি এত সুন্দর করে তেল মালিশ করে তোকে পরিপাটি করে রাখতাম, এত সুন্দর করে বডি লোশন মেখে তোকে পরিপাটি করে রাখলাম, এত সুন্দর জেলি মেখে তোকে পরিপাটি করে রাখলাম, এত সুন্দর করে দামি দামি কাপড় চোপড় পরে ঠান্ডা যাতে না লাগে এই জন্য দামি দামি কাপড় চোপড় পরে ঠান্ডা থেকে তোকে নিবারণ করেছিলাম, দামি দামি কাপড় চোপড় পরে আমি তোকে সুসজ্জিত করে রাখতাম, গরমে আর তুই কষ্ট পাবি এই জন্য এসি রুমের মধ্যে আমি তোকে যত্ন করে আগলে রাখতাম, আজকে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? তখন সে তার হাত এবং পা কি জবাব দেবে? আল্লাহ কোরআনে সেটাও উল্লেখ করেছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সেই দিন তার হাত, তার পা, তার চোখ, তার কর্ণ, তার সব অঙ্গ প্রত্যঙ্গগুলি তাকে লক্ষ্য করে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি যখন অন্যায় করতে তখন আমাকে তুমি লজ্জাবোধ করতে না, দুনিয়াতে আমি বাধা প্রদান করতে পারিনি, দুনিয়াতে আমার কথা বলার শক্তি ছিল না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করেছেন, সুতরাং ওই আল্লাহর সামনে মিথ্যা কথা বলার মতো কোনো ক্ষমতা আমার না, আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ তোকে কথা কল আংতাকানা আল্লাহুল্লাযী আংতাকা কুল্লা শাই, দুনিয়ার বুকে আল্লাহ তোকে কথা বলার শক্তি দিয়েছিল, আমি ছিলাম নীরব, আমি দেখে গিয়েছি। হাত পা কোনো প্রতিবাদ করে নাই, অন্যায় যখন আপনি করেন হাত পা প্রতিবাদ করতে পারে না, নীরব, আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয়নি, কিন্তু আপনার এই হাত এবং পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এগুলি হচ্ছে আপনার প্রহরী। সুতরাং হাত এবং পাকে ভয় করতে হবে, কারণ এগুলি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলবে। কোথায় কথা বলবে? আল্লাহর সামনে সাক্ষী দেবে। এতক্ষণ বলেছি কিয়ামতের ময়দানের কথা, এবার বলবো জান্নাত এবং জাহান্নামের সামান্য কথা। আসুন জান্নাতের একটি বর্ণনা আমরা জেনে নেই। কোরআনে কারীম বলছে, শোনো, ভালো কাজ করলে আমি তোমাদের জন্য পুরস্কার হিসেবে রেখেছি জান্নাত, আর তোমাদের জন্য রেখেছি মন্দ কাজের বিনিময়ে জাহান্নাম। শোনো জান্নাত কী রকমের আরামের জায়গা, জান্নাত তো কোনো মানুষ কল্পনা করতে পারবে না, জান্নাত এত শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি জান্নাতকে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, দুনিয়ার কোনো চক্ষুতা দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, আর অন্তর কোনোদিন অনুভব করতে পারে নাই, এমন সুন্দর করে আমি জান্নাতটাকে তৈরি করেছি। ওই জান্নাতের ভিতরে কি রেখেছি শোনো, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন আমি ইমানদারদের জন্য যে জান্নাত রেখেছি সেই জান্নাতের নিচ থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, আর কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন রকমারি আইটেমের ফলমূল আমি তাদের সামনে পরিবেশন করব, আঙ্গুর, বেদনা, কমলা, পেয়ারা, বেদনা, সব রকমের ফলমূল তারা দেখে বলবে আল্লাহ দুনিয়াতে এই সমস্ত ফলমূল আমরা তো খেয়েছিলাম। আল্লাহ বলবেন বান্দারে দেখতে এক রকমের হলেও স্বাদ কিন্তু এক রকমের নয়। এখানে এর ফলগুলি যত মিষ্টি এর চোচাগুলি আরো মিষ্টি, সুতরাং একটা ফলের মধ্যে শত শত রকমের স্বাদ আমি রেখে দিয়েছি। সুতরাং দুনিয়ার বেদনা আর জান্নাতের বেদনা এক রকমের নয়, দুনিয়ার কলা আর জান্নাতের কলা এক রকমের নয়, দেখতে এক রকমের হলেও স্বাদে রয়েছে অভিন্নতা। এই রকমের ফল মূল দিয়ে আল্লাহ আপ্যায়ন করবেন। এরপরে আল্লাহ পাক বলেন জান্নাতীদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম, আল্লাহ বলেন জান্নাতীদের অন্তর থেকে হিংসা এবং বিদ্বেষকে আমি আল্লাহ টেনে বের করে নেব।
জান্নাতীদের মনের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ আল্লাহ পাক রাখবেন না। জান্নাতীদের মনের মধ্যে কারো প্রতি কোনো হিংসা থাকবে না। এরপরে জান্নাতের ভিতরে কোনো ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা। আল্লাহ পাক বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে কখনো ক্ষুধার্ত হবে না, আর তারা কখনো নগ্ন হবে না, উলঙ্গ হবে না, কখনো বিবস্ত্র তারা হবে না, অশ্লীল তারা থাকবে না। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। কোনোদিন পানির পিপাসা তাদের লাগবে না, আর ওয়ালা তাদহা, কোনোদিন তারা ক্লান্তও হবে না। জান্নাতের ভিতরে কোনো ক্লান্তি থাকবে না। আল্লাহ পাক বলেন ইমানদারেরা যদি তোমরা জান্নাতি হতে পারো, একই বংশের লোক, বাপ মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সকলকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইমানদার হতে পারো, আল্লাহ পাক বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ পাক বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা যদি ইমানদার হয় তাহলে তাদের পূর্বপুরুষ, তাদের ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রী, ও যুররিয়াতিহিম, তাদের সন্তান সন্ততি সকলকেই আমি আল্লাহ জান্নাত দান করে দেব। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। প্রত্যেকটা দরজা দিয়ে ফেরেশতা তাদেরকে সালাম করবে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দুনিয়ার বুকে বড় পুত পবিত্র ছিলে, ভালো জীবন যাপন করেছো, এখন তোমরা জান্নাতে প্রবেশ করো, আর চিরকাল তোমরা জান্নাতের ভিতরে থেকে যাও। চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো, কোনোদিন তোমাদেরকে আর জান্নাত থেকে কেউ বের করে দেবে না। আল্লাহ পাক বলেন জান্নাতীদের কষ্ট থাকবে না, পরিশ্রম করতে হবে না। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ পাক বলেন জাহান্নামে জান্নাতি যারা যাবে তাদের কোনো ক্লান্তি অস্বস্তি কখনো অনুভব হবে না। আর কি হবে না, জান্নাত থেকে কোনো দিন আমি আল্লাহ তাদেরকে বের করে দেব না, কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হবে না, কোনো দিন কেউ তাদেরকে জান্নাত থেকে আর বহিষ্কৃত করতে পারবে না। কোনো দিন জান্নাত থেকে তারা বহিষ্কৃত হবে না, চিরকালের জন্য জান্নাতে থেকে যাবে। হুরে আইনদেরকে, সুন্দর অনাতয়না হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের স্ত্রী বানিয়ে দিবেন। তাদের সৌন্দর্য আল্লাহ পাক বর্ণনা করছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তাদের বর্ণনা দিচ্ছেন। শোনো হুরদেরকে আমি কিভাবে তৈরি করেছি, শোনো। আল্লাহ পাক বলেন ইতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা লাযযাতিল লিশারিবিন। আল্লাহ পাক বলেন বিশুদ্ধ পান পাত্র তাদের নিকটে ঘোরাফেরা করবে, লা বাইদা লাযযাতিল লিশারিবিন, আর এমন পান পাত্র তাদের নিকটে ঘোরাফেরা করবে যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। আর কি হবে, আল্লাহ পাক বলেন লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এমন মদ, এমন শরাব, এমন পানীয়, এমন পানপাত্র আমি তাদেরকে পান করাবো যেটা পান করলে তাদের নেশাগ্রস্ত হবে না, মাতলামি আসবে না, কোনোদিন পেট খারাপ করবে না, তারা কখনো বেকারগ্রস্ত হবে না। এমন পবিত্র পানীয় আমি তাদেরকে পান করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি দিব, আল্লাহ পাক বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন। অনাতয়না, দৃষ্টি নিচু, এই রকমের সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদেরকে আমি আল্লাহ তাদের সঙ্গে বিবাহ পড়িয়ে দেব। আর কাআন্নাহুন্না বাইদুম মাকুনুন। তাদের সৌন্দর্য এত সুন্দর যে আবরণে রক্ষিত, তারা ডিমের মতো, যেমন মুরগি পাখির পেটের নিচে ডিম যেমন সুরক্ষিত থাকে, এইরূপভাবে জান্নাতীদের জন্য যে রমণীদেরকে তৈরি করেছি তাদেরকে বিশেষভাবে আবরণে আমি আচ্ছাদিত করে রেখেছি। আল্লাহ পাক বলেন জান্নাতের নিয়ামত সমূহ কখনো শেষ হবে না, আর কখনো কমও পড়বে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। আল্লাহ পাক বলেন আমি মুত্তাকিদের জন্য উত্তম আবাসস্থল রেখেছি। জান্নাতু আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। এমন জান্নাত রেখেছি যার দরজা আগে থেকেই জান্নাতীদের জন্য খুলে রাখা হবে। জান্নাতীদের জন্য দরজা আগে থেকেই খুলে রেডি করে রাখা হবে।
মুত্তাকিনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। আল্লাহ পাক বলেন, শোনো, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা জান্নাতের খাদেমদেরকে রকমারি আইটেমের ফলমূল এবং পানীয় নিয়ে আসতে বলবে। আর কি করবে? ওয়াইনদাহুম কাসরাতুত তারফি আতরাব, এমন অনাতয়না সুন্দরী রমণীদেরকে আমি রেখেছি যারা হবে সমবয়সী, যারা এমন সুন্দর যাদের সৌন্দর্যের বর্ণনা কখনো তোমরা বলেও শেষ করতে পারবে না। এমন জান্নাতি রমণী সুন্দরীদেরকে আমি সেখানে রেখেছি। আল্লাহ পাক বলেন, হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এটা হবে বিচার দিবসের ওয়াদা। তোমার রব অবশ্যই এই ওয়াদা পূরণ করবেন। জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে মনের আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে। এই কথা শোনার পরে একজন বেদুইন বধবী সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইন্নী উহিব্বুল খাইলা ফিল জান্নাতি খাইলুন, হে আল্লাহ রসুল, আমি তো ঘোড়া বড্ড ভালোবাসি, আমি কি জান্নাতে গেলে ঘোড়া পাবো নাকি? আল্লাহ রসুল বললেন, ইন উদখিলতাল জান্নাতা উতিতাহা বিফারাসিম মিন ইয়াকুতাতিন হামরা, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লাল ইয়াকুতের 2 ডানা বিশিষ্ট একটা ঘোড়া আল্লাহ তোমাকে দান করে দিবেন। ফাহুমিলতা আলাইহি সুম্মা তারাবিকা হাইসু শিতা, ওই ঘোড়ার পিঠে চড়ে তুমি যেখানে যেতে চাইবে ওই ঘোড়া তোমাকে সেখানে উড়ে উড়ে নিয়ে চলে যাবে। যেখানে যেতে চাইবে শুধু অর্ডার করবে, ওই ঘোড়া তোমাকে উড়ে উড়ে সেই জায়গায় নিয়ে যাবে। এমন সব নিয়ামত রাজি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রাখবেন। জান্নাতীদের সতী স্ত্রীদেরকে নিয়ে আনন্দময় জীবনযাপন করবে। আল্লাহ পাক বলেন, ও আমার জান্নাতি বান্দারা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা আজকে একা জান্নাতে যেও না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে আমার জান্নাতে চলে যাও। স্ত্রীদেরকে সাথে নাও, স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে যাও, একা কেন জান্নাতে যাবে? এরপরে আল্লাহ পাক বলেন, অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, সেখানে মানুষ মনের আকাঙ্ক্ষা অনুযায়ী যা চাইবে সব পাবে। ওয়া তালাজ্জুল আয়ুন, আল্লাহ পাক বলেন, তোমাদের চক্ষু যে এরকম জিনিস দিয়ে পরিতৃপ্ত হয় ওই রকমের সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ জান্নাতে তৈরি করে রেখে দিয়েছি। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের উত্তরাধিকারী আমি তোমাদেরকে তোমাদের আমলের বিনিময়ে আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তোমরা যেমন আমল করেছো ওই ভালো আমলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। জান্নাতীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে শোনো, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, আল্লাহ পাক বলেন, জান্নাতীদের জন্য আমি মাকামিন আমিন নিরাপদ স্থান তৈরি করে রেখেছি। জান্নাতের ভিতরে চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, জেনা ব্যভিচারের ভয় নাই, হত্যা ধর্ষণ খুন গুম এমন কোনো ভয় নাই। নিরাপদ আবাসস্থল আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। ফি জান্নাতিন ওয়া উয়ুন, আর সেখানে রয়েছে বাগান, আর সেখানে রয়েছে ঝর্ণাধারা। আল্লাহ পাক বলেন, সেখানে চিকন এবং মোটা রেশম বিশিষ্ট জান্নাতীদের জন্য পোশাক আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। চিকন আবরণ এবং মোটা আবরণ বিশিষ্ট পোশাক আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আর জান্নাতীদের জন্য 4 রকমের ঝর্ণাধারা আমি প্রবাহিত করে দিয়েছি। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেন, জান্নাতীদের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি তার বর্ণনা শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ পাক বলেন, আমি পরিচ্ছন্ন পানির ঝর্ণাধারা সেখানে রেখেছি। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, নির্মল দুধের ঝর্ণা আমি সেখানে রেখে দিয়েছি। ও আনহারুম মিন আসালিন মুসাফফা,
সার তাদের জন্য রেখেছি পরিচ্ছন্ন পবিত্র মধুর ঝর্ণাধারা আমি সেখানে রেখে দিয়েছি। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আর তাদের জন্য পানকারীদের জন্য সুস্বাদু মদের ঝর্ণাধারা আমি রেখে দিয়েছি। এই মদ সেই মদ নয় যা খেলে মাতাল হয়ে যায়, পেট ব্যথা করে, এই রকমের মদ নয়, পরিচ্ছন্ন পবিত্র। আল্লাহ পাক এই মদের ব্যাপারে বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি এটাকে পুত পবিত্র করে দিয়েছি, যে এই শরাবে তহুর পান করবে সে পুত পবিত্র হয়ে যাবে, যেই এটাকে পান করবে সে আরো পরিচ্ছন্ন এবং পবিত্র হয়ে যাবে। এমন পানির ঝর্ণাধারা আমি জান্নাতের ভিতরে তৈরি করেছি। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তারা যেদিকে তাকাবে নিয়ামতের বিশাল সাম্রাজ্য রাজি তারা দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত। ফি সিদরিম মাখদুদ অতলহিম মামদুদ, আল্লাহ বলেন কাঁটাবিহীন বদরিকা বরই, কি ফল? বরই ফল আমি তাদের জন্য রেখে দিয়েছি। অতলহিম মামদুদ, কাঁধি কাঁধি কলা আমি তাদের জন্য রেখে দিয়েছি। অজিল্লিম মামদুদ, সুবিস্তৃত ছায়া আমি তাদের জন্য রেখে দিয়েছি। অমাইম মাসকুব, প্রবাহমান পানির ঝর্ণাধারা আমি সেখানে তাদের জন্য রেখে দিয়েছি। কি খাবে? অফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ও আমার বান্দারা শোনো, এমন ফল আমি তোমাদের জন্য জান্নাতে তৈরি করে দিয়েছি যেই ফল কোনোদিন শেষ করতে পারবে না, খেয়ে কোনোদিন শেষ হবে না, আর কেউ এসে তোমাদেরকে নিষেধ করবে না জান্নাতের এত ফল খাচ্ছ কেন, শেষ হয়ে যাবে, এমন কথাও তোমাদেরকে কেউ বলবে না। এমন সব নিয়ামত দিয়ে আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। আমরা কি ওই জান্নাতে যেতে চাই? কথা বলেন, ওই জান্নাতে যেতে চাই? কারা কাজে যেতে চান দেখি দুই হাত তুলে দেখান আল্লাহকে। সুবহানাল্লাহ, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, জোরে বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে আমাদের একসাথে জান্নাতে মিলায়ে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে উত্তম জান্নাত। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। কি জান্নাত? জান্নাতুল ফেরদাউস চাইবে। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসটাকে কিভাবে তৈরি করেছেন? দুনিয়ার সাধারণ ইট দিয়ে মনে হয় তৈরি করেছেন নাকি? কি দিয়ে তৈরি করা হয়েছে শুনুন। জান্নাতের প্রত্যেকটা ইট কি দিয়ে তৈরি হয়েছে? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতকে কি দিয়ে তৈরি করা হয়েছে? নবীজি বললেন লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাবিনাতুম মিন ইয়াকুতাতিন খাজরা ওয়া লাবিনাতুম মিন ইয়াকুতাতিন বাইজা ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহ পাক আল্লাহ রাসূল বললেন জান্নাতের একটা ইট তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে, আরেকটা ইট তৈরি করা হয়েছে রৌপ্য দিয়ে, আরেকটা তৈরি করা হয়েছে লাল ইয়াকুত পাথর দিয়ে, আরেকটা সবুজ ইয়াকুত পাথর দিয়ে, আরেকটা তৈরি করা হয়েছে ইয়াকুত এবং মারজান পাথর দিয়ে। এইরকম বিল্ডিং আল্লাহ পাক শত শত হাজার হাজার বিল্ডিং আপনার জন্য তৈরি করে দিয়েছে। জান্নাতের ভিতরে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছেন শুনুন একটা হাদিস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি চিরদিনের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দিতে চাই, আর কোনোদিন জাহান্নামের দরজা আমি খুলব না। চিরকালের জন্য জান্নাতের দরজা আমি বন্ধ করে দিতে চাই, কোনোদিন আর জান্নাতের দরজা খোলা হবে না। সুতরাং যে ইমানদার ব্যক্তিরা জাহান্নামে আছে, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে গিয়েছে তাকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে সমস্ত জাহান্নামীদেরকে বের করে নিয়ে আসবে, কিন্তু একজন জাহান্নামী বের হবে না, এখনো বাদ পড়ে গেছে, এখনো জাহান্নামের ভিতরে রয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার সকল জাহান্নামী বান্দাদেরকে কি ঈমানদারদেরকে বের করে নিয়ে এসেছো নাকি? বলবে, আল্লাহ সমস্ত জাররা পরিমাণ ঈমান যেই বান্দা নিয়ে মৃত্যুবরণ করেছিল আমরা সকলকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ পাক বলবেন, এখনো সব বান্দা আসে নাই, একজন বান্দা এখনো বাকি আছে জাহান্নামের ভিতরে, তোমরা খুঁজে দেখো। সমস্ত ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, কোথাও নাই। আল্লাহ পাক অবশেষে মালিক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তুমি একটু খুঁজে দেখো, আমার একটা জাহান্নামী বান্দা এখনো আমাকে জাহান্নামের আগুনের ভিতরে বসে সে আমাকে স্মরণ করছে। তখন জাহান্নামের ওই দারওয়ান মালিক ফেরেশতা জাহান্নামের দরজায় কান লাগিয়ে সে শুনতে থাকবে, একটা মৃদু কণ্ঠের আওয়াজ ভেসে আসছে,
সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতুর রূহ। তখন জাহান্নামের ওই মালিক ফেরেশতা ওই আওয়াজকে লক্ষ্য করে জাহান্নামের ভিতরে দিবে ছুট। জাহান্নামের ভিতরে ওই আওয়াজকে লক্ষ্য করে গিয়ে দেখবে ওখানে কোনো মানুষ নাই, জন নাই, ওখানে সাপ, পোকামাকড়, বিচ্ছু আর আগুন দিয়ে ভরা। কিন্তু আওয়াজ বেরোচ্ছে কোত্থেকে? সে মালিক ফেরেশতা আগুন এবং সাপ বিচ্ছুকে ঠেলে ফেলে দিয়ে দেখবে আগুনের ভিতরে একজন জ্বলন্ত অঙ্গার হয়ে যাওয়া, পুড়ে যাওয়া একজন জাহান্নামী ব্যক্তি এখনো আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতুর রূহ। ওই ব্যক্তিটাকে আগুনের ভিতর থেকে সাপ বিচ্ছু ঠেলে ফেলে দিয়ে আগুনের ভিতর থেকে তাকে টেনে বের করে বলবেন, ও বান্দা, আল্লাহ তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সুতরাং আজকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেলে চিরদিনের জন্য, চলো জান্নাতের দিকে চলো। তখন ওই ব্যক্তিটা, আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আরিফু মিনাল জান্নাতি আখিরা, সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে আমি ওই ব্যক্তিটাকে চিনি। জাহান্নামের আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে, তার হাঁটা চলার শক্তি থাকবে না। আল্লাহ রাসূল বলেন, হামাগুড়ি দিয়ে কোনো মতো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের গেট পর্যন্ত, দরজা পর্যন্ত আসবে, কিন্তু জান্নাতে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ফেরেশতা বলবে, এই চেহারা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। ওই যে নহরুল হায়াত, দূরে একটা সঞ্জীবনী নহর দেখা যায়, ওই নহরে একটা ডুব দিয়ে এসো। কোনো রকমের হামাগুড়ি দিয়ে ওই ব্যক্তিটা ওই নাহরুল হায়াতের কাছে যাবে, গিয়ে ওই নাহরুল হায়াতে একটা ডুব দেবে। আল্লাহ রাসূল বলেন, একটা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওই ব্যক্তিটা 14 তারিখের জ্যোৎস্নার যেমন পূর্ণতা আলো থাকে, ওই রকমের 14 তারিখের পূর্ণিমার উজ্জ্বল সূর্যের ন্যায় এক যুবকে পরিণত হয়ে যাবে। সুন্দর আকৃতির এক যুবকে পরিণত হয়ে যাবে। এরপরে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর দেখবে সমস্ত বিল্ডিংগুলি, এক একটা বিল্ডিংয়ের ওপরে এক একজনের নাম লেখা। সে মনে করবে সমস্ত জান্নাতের বিল্ডিংগুলি বুকিং হয়ে গেছে, আমার জন্য কোনো থাকার জায়গা নাই। আল্লাহ পাককে বলবে, আয় আমার রব, তুমি আমাকে জান্নাত দিলে কিন্তু একটু থাকার জায়গা দিলে না। আল্লাহ পাক বলবেন, থাকার জায়গা আছে, ভালো করে অনুসন্ধান করো। লোকটা গিয়ে আবারও ফিরে আসবে, এভাবে করে 3 বার ফিরে আসবে। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, তোর থাকার জায়গা কতটুকু দরকার? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, শুধু সামান্য একটু থাকার জায়গা হলেই হবে। আল্লাহ পাক বলেন, ও বান্দারে, যাররা পরিমাণ ইমান, ওই ইমানের মূল্য আমার কাছে এত বেশি, সামান্য একটু থাকার জায়গা নয়। তুই যে দুনিয়াতে ছিলি, তোর ওই যাররা পরিমাণ ইমানের বদলেতে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি তোকে বানিয়ে দিলাম। 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আজকে থেকে তুই। ওই ব্যক্তিটা বিশ্বাস করতে পারবে না, বলবে, আল্লাহ, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আল্লাহ রাসূল এই হাদিসটা বলতে গিয়ে তিনি হেসে দিয়েছিলেন। তার মাড়ির দাঁত মোবারক দেখা গিয়েছিল, কারণ সেই ব্যক্তির ধারণা হবে, আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছে, এটাই তো কত বেশি, আবার আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, এটা কেমনে সম্ভব? ওই ব্যক্তিটা মনে করবে, আমি হচ্ছে জান্নাতীদের মধ্যে সবচাইতে বেশি নিয়ামত প্রাপ্ত, সবচাইতে বেশি নিয়ামত আমাকেই দেওয়া হয়েছে, কিন্তু ওইটা হবে সবচাইতে কম নিয়ামত, ঠিক না? এই নিয়ামতের বর্ণনা একদিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবার অন্যদিকে জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জাহান্নাম কত কঠিন জায়গা শোনো। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম হচ্ছে তোমার রবের প্রতিশ্রুত ওয়াদা। জাহান্নাম সংখ্যায় হচ্ছে, জাহান্নামের দরজা 60টি, কিন্তু জাহান্নাম একটি। জাহান্নাম কয়টি? ভালো করে মনে রাখুন, জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের দরজা 60টা। যেমন জেলখানা একটা, শাস্তির জন্য এক একজনের এক এক রকমের জায়গা আছে, ঠিক না? চোরের যে শাস্তি, ডাকাতের কি সেই শাস্তি? ডাকাতের যে শাস্তি, মানুষ হত্যাকারীর কি সেই শাস্তি? একই জেলখানা, কিন্তু শাস্তির টর্চার সেল আলাদা আলাদা। জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের দরজা কয়টা? 60টা। প্রত্যেক শ্রেণীতে এক একজনের অপরাধের কারণে এক এক শাস্তি তাকে দেওয়া হবে। সুদখোরের শাস্তি একরকম, জেনাকারের শাস্তি একরকম, ঘুষখোরের শাস্তি আর এক রকম, আর মুনাফিক গাদ্দার যারা ছিল তাদের শাস্তি আর এক রকম, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওই মুনাফিকদেরকে কোথায় রাখবে শোনো। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকদেরকে, মুনাফিক কি ইহুদির মধ্যে থেকে হয়? কথা বলেন। খ্রিস্টানদের মধ্যে থেকে হয়, হিন্দুদের মধ্যে থেকে হয়, খ্রিস্টান মুসলমান নামধারী মুনাফিকদের মধ্যে থেকেই হয়, ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিদের মধ্যে থেকেই মুসলমান হয়।
আল্লাহ পাক বলেন কাফের এত বেশি ইসলামের ক্ষতি করতে পারে না যত বেশি ক্ষতি করে মুনাফিকরা। এই জন্য সাধারণ জায়গায় সাধারণ জাহান্নামে আমি ওদেরকে দেব না। আল্লাহ পাক কাফেরের ব্যাপারে ওই কথা বলেন নাই যে আমি জাহান্নামের অতল তলদেশে দেব, কিন্তু জাহান্নামীদের মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আমি জাহান্নামের অতল তলদেশে দিয়ে দেব, একদম নিচে একদম গহীনে তারা থাকবে। বিভিন্ন গুনার কারণে তাদের এক এক রকম শাস্তি হবে। নবীজি বলেছেন ইন্না মিনহুম মান তাখুযুহুন নার ইলা কাবাইহি, কোন জাহান্নামীকে তার টাকনুগিরা পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে, পাপের পরিধি অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হবে। অমিনহুম মান তাখুযুহু ইলা হুজজাতিহি, আর কোন জাহান্নামীকে তার কোমর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে ডুবিয়ে দেওয়া হবে। অমিনহুম মান তাখুযুহু ইলা উনুকিহি, আর কোন জাহান্নামীকে তার গর্দান পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে দিবে, গর্দান পর্যন্ত আগুনের মধ্যে ডুবে থাকবে। এখন আপনারা ভাবতে পারেন দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুন মনে হয় একরকম, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একরকম? জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম নয়, একটু পরে বলছি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে সব জায়গা জ্বলে যাবে, কিন্তু একটা জায়গা জাহান্নামীদের জ্বলবে না, জানেন নাকি? আসরুস সুজুদ, হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে কপাল দিয়ে সেজদা দিয়েছে জাহান্নামের আগুন সমস্ত দেহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, কিন্তু সেজদার ওই জায়গা জাহান্নাম জ্বালাতে পারবে না। জাহান্নাম জ্বালাতে পারবে না, সেজদার এই জায়গা আল্লাহ হারাম করে দিবেন আগুনের জন্য। মুসলমান কিভাবে ওই আল্লাহকে সেজদা দাও না? যেই কপাল দিয়ে তুমি আল্লাহকে সেজদা দাও না আল্লাহর কুদরতি পায়ের ওপরে, জেনে রেখো ওইটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমাকে ঝলসায় দেবেন। আল্লাহকে সেজদা দাও, জাহান্নামের আগুন আল্লাহ তোমার জন্য হারাম বানিয়ে দিবেন। জাহান্নাম অনেকগুলি, জাহিম, হুতমা, হাবিয়া, লাজা, সাকির, ওয়াইল, সাকার, জামহারিরা, অনেক জাহান্নামের স্তর রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। জাহান্নামের গভীরতা কত বেশি! মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে এক বিকট আওয়াজে গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা কিসের আওয়াজ শুনতে পেলে, তোমরা কি জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আজ থেকে ৭০ বছর আগে, কত বছর? সবাইকে বলতে হবে কত বছর? ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে একটা পাথরকে জাহান্নামের নিচের দিকে ছুঁড়ে ফেলেছিলেন। ৭০ বছর পরে গিয়ে এই পাথরটি জাহান্নামের অতল তলদেশে পৌঁছে গেল। একটা পাথর যেতে ৭০ বছর সময় লাগলো, তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি! আপনি চিন্তা করুন বিবেক দিয়ে, এত গভীর করে আল্লাহ পাক ওই জাহান্নামকে তৈরি করেছেন। জাহান্নামের 4টা দেওয়াল থাকবে, কয়টা দেওয়াল? কথা বলেন কয়টা? নবীজি বলেছেন লা সুরাদিকুন নার আরবাতু জুদুরিন বাইনা কুল্লু জিদারিন মিসলু 40 সানাতান। জাহান্নামের একটা ওয়াল থেকে আর একটা ওয়ালের দূরত্ব হবে ৭০ বছরের রাস্তা। কত বছর? ৭০ বছরের কোন বর্ণনায় এসেছে 40 সানাতান। জাহান্নামের একটা দরজা থেকে, একটা ওয়াল থেকে, একটা প্রাচীর থেকে আর একটা প্রাচীরের দূরত্ব হবে 40 বছরের রাস্তার সমান। কত বড় জাহান্নাম! এত বিশাল জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ইবনে আব্বাসের একটি বর্ণনায় এসেছে, নবীজি বলেন জাহান্নামীদের দেহটাকে এত বেশি বিশাল, এত বড় আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। বাইনা কাতিফাইহি মক্কা ওয়াল মদিনা, জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে মক্কা আর মদিনার সমান দূরত্ব। এক কাঁধ থেকে আর এক কাঁধ যেতে মক্কা আর মদিনার সমান দূরত্ব হবে। কোন বর্ণনায় এসেছে ইন্না বাইনা সামহাতা উজুনি আহাদিহিম ওয়া বাইনা আতিকিহি মাসিরাতা 70 খরিফান তাজরি ফিহাল আওদিয়াতুল কাইহি ওয়াদ দাম। নবীজি বলেন জাহান্নামীদের কানের এই লতি এখান থেকে নিয়ে শুরু করে ঘাড় পর্যন্ত আসতে ৭০ বছরের রাস্তা অতিক্রম করতে হবে। কত বছর? আপনি কি চিন্তা করতে পারতেছেন? জাহান্নামীদের দেহকে আল্লাহ এত বেশি বানাবেন, এত বড়, এত বিরাট। কানের এই লতি থেকে গর্দান পর্যন্ত আসতে ৭০ বছর সময় লাগে যাবে। আল্লাহ রাসূল বলেন
ওই কাঁধ এবং কানের লতির মাঝখান দিয়ে রক্ত এবং পুঁজের নদী প্রবাহিত হতে থাকবে। কাদের? জাহান্নামীদের গলায় রক্ত এবং পুঁজের নদী প্রবাহিত হতে থাকবে। কিয়ামতের ময়দানে ৯,৯৯৯ জন প্রতি হাজারে এমন বিরাট সংখ্যক মানুষদেরকে জাহান্নামের আগুনে ফেলানো হবে। প্রতি হাজারে কতজন? কথা বলেন না কেন? প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামে ফেলানোর পর আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও জাহান্নাম, প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী তোকে দিয়েছি, তুই কি পরিপূর্ণ হয়েছিস? পরিপূর্ণ হয়েছিস? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমি এখনো পরিপূর্ণ হই নাই, আরো জাহান্নামী আছে নাকি পাঠাও। নবীজি বলেন, ওই সময় আমার আল্লাহ কি করবেন শোনো। যখন জাহান্নাম বলবে আরো আছে নাকি, লা তাযালু জাহান্নামা তাকুলু হাল মিন মাজিদ হাত্তা ইয়াদআ ফিহা রাব্বুল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা কদমাহু ফাতাকুলু কাত্তুন কাত্তুন ওয়া ইজ্জাতুকা ওয়া ইয়ারবি বাদুহা ইলা বাদিন। নবীজি বলেন, জাহান্নাম যখন বলবে আল্লাহ আরো জাহান্নামে আছে নাকি, আমাকে দাও, আমি ক্ষুধার্ত, আল্লাহ পাক তার কুদরতি পাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দিবেন। সঙ্গে সঙ্গে জাহান্নাম বলবে, কাত্তুন কাত্তুন, বাস বাস, এনাফ, আল্লাহ আমি আর চাই না, আমার পেট ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আমি আর চাই না। জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, কারণ জাহান্নামের এক অংশ আর এক অংশের সাথে মিলে সংকুচিত হয়ে যাবে জাহান্নাম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছেন। জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি বর্ণনায় নবীজি বলেন, ইউতা ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। লাহা সাবউনা আলফা সামামিন, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। কত হাজার? ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। মা কুল্লি সামামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, নবীজি বলেন ৭০,০০০ শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে, আর প্রতি থাকবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামীদের দিকে তেড়ে আসবে, ধেয়ে আসবে, জাহান্নামীদেরকে গিলে ফেলতে চাইবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তেজস্বী আওয়াজ, উৎক্ষিপ্ত গর্জন সে শুনতে পাবে। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় কোন দলকে, কোন গোষ্ঠীকে যখন শিকল দিয়ে বেঁধে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন ওরা নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ পাক বলেন, এক মৃত্যুকে আজকে ডেকো না, তোমরা হাজারো মৌতকে ডাকো, কিয়ামতের দিন জাহান্নামে আর কোনো মৌত তোমাদের আসবে না, কোনো মৌত হবে না, কোনো মৃত্যু আসবে না। কারণ কি, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনে একবার চামড়া পুড়ে ঝলসে যাবে, আল্লাহ পাক আবার নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আল্লাহ পাক আমি শেষ করে দেব এই আয়াতটি বলে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদের পোশাক আল্লাহ বানিয়ে দিবেন, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আল্লাহ বলেন তাদের বিছানা বিছিয়ে দেব জাহান্নামের আগুনের তৈরি, আর তাদের বিছা মাথার উপরে, তাদের গায়ের উপরে যে কার্পেট দিয়ে, যে চাদর দিয়ে তারা নিজেদেরকে আবৃত করবে, ওই চাদরটা, ওই তোষকটা, ওই লেপটাও আমি আগুনের বানিয়ে দেব, ওইটাও আগুনের তৈরি হবে। এমন জাহান্নামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। ওই জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমরা যেন জান্নাতে যেতে পারি, ওই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই জাহান্নামের আগুন থেকে কি আমরা বাঁচতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চাই? তাহলে এমনি এমনি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। আল্লাহর হুকুম পালন করতে হবে, রসুলের আদর্শ জীবনের উপরে ধারণ করতে হবে, তাহলেই কেবলমাত্র আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে আমাদের জন্য হারাম করে দিবেন। আল্লাহ চান না যে তার বান্দা জাহান্নামে যাক, কঠিন জায়গা, মারাত্মক জায়গা। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জাহান্নামের রক্ষক,
তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? দুনিয়াতে জাহান্নামের কঠিন এই যন্ত্রণা শাস্তির কথা কেউ কি বলে নাই? জাহান্নামীরা বলবে বালা কাদ জানা নাজির, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করেছিলাম। লাউ কুন্না নাসমা ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় আফসোস, যদি আলেম ওলামাদের কথা যদি মেনে নিতাম, আল্লাহর কথাগুলি যদি শুনতাম, নবীদের কথাগুলি যদি মেনে নিতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো না। সেই দিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে? কথা বলেন, কোনো কাজে লাগবে? এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যেন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানিয়ে দেন, বলেন আমিন। আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি, সবাই বলেন আমিন।